খোলার মাথায় ট্রেন। হুম। ওরে আগে বলছে ওই যে টেনিস কি যেন নাম, পলক কইছে যে শোন ওরে আমার জেলখানায় পাঠাই দে, আমরা তারা যন্ত্রণা থাকবো না। দে। হ্যাঁ, তো এই জন্য এটা দিয়ে যাও, সিস্টেম ঢোকা লাগবে তো, সিস্টেমে ঢুকাই দিয়েছে আরে জেলখানার মধ্যে। হলো। জেলখানা ঢুকছে জীবনে? এই জেলে গেছে কেউ? জেলখানা ঢুকে নাই, দেখো না? এবার শোন জেলখানার কাহিনী। তাহলে এ কয় কি? জেলখানায় যেমন কথা। হ্যাঁ, বিএপি জেলখানাগুলো কেমন না আমি তোমারে বলি। মনে করো এই একটা রুম, এই একটা রুম, এই একটা রুম এলো জেলখানা। এই মাঝখানে এই একটা ওয়াল, এই একটা প্রত্যেকটা মাঝখানে কি ওয়াল, আর এই উপর কিন্তু ফাঁকা, উপর কি ফাঁকা। এইখানে যাই তোমার ছাদ, এই প্রত্যেকটার উপরে কি, এই প্রত্যেকটার উপর হলো ছাদ। আর এই এক একটা হলো ভিআইপি, এগুলো কি একদম লাগালাগি অবস্থানে আছে, ঠিক আছে? তো দেখো এই একটা রুমে, এই রুমে মনে করো এই পলক ঢুকে ও কোথায়, এখানে। তোমরা মনে করো নুসরত ফারিয়ার আবার এই রুমে রাখবে, এরকম না চলতে। হ্যাঁ, এখন নুসরত ফারিয়া থাকবে পাশের রুমটা, এইখান থাকবে কি, এইখান থাকবে নুসরাত ফারিয়া, যেহেতু সুন্দরী নায়িকা একজন, ও তো আর গণরুমে রাখবে না। ওরে কি করবে, ওরে ভিআইপি জায়গায় রাখবে। এখন ভিআইপি কাঠগড়াটা কিরকম, ভিআইপিটার ভিতরে ওইখানে মনে করো একটা মানে খাট টাট নাই, মনে করো মানে এটা সুন্দর কম্বল আছে, মানে যে আছে ফ্যান আছে, আবার এসি নাই, এইগুলো আছে। আর ওই ওয়াশরুমটা ওই রুমের ভিতরে, ওয়াশরুমটা কি, ওয়াশরুমটা ওই পাশে ওর ওয়াশরুম রাখা আছে এই। কিন্তু এখন এই পলক কিভাবে নুসরাতের সাথে যোগাযোগ করবে, ওয়াল টাপতে কোনো সুযোগ নেই, কিন্তু উপরে ফাঁকা আছে, অনেক উচ্চতা তো। তা ও মনে করে এদিক দিয়ে ডাকে, ও প্রিয়া তুমি কোথায়, ওকে আমি দেয়ালের এপারে। এইরকম ওরা এইরকম কথোপকথন করতে পারবে, ঠিক আছে? তা বিএনপির মনে করো যত আছে নেতারা, যত আওয়ামী লীগ বা বিএনপির এই নেতাগুলো এই রুমে পাশাপাশি রুমেই থাকে, কিন্তু কারো সাথে কারো ওই উপর দিয়ে কথা সাউন্ড করে কথা বলতে পারবে, কিন্তু এছাড়া সম্ভব না। ঠিক আছে, আর যদি কোনো ঘুষ টুস দিয়ে কাগজ কলম করে দেয়, তাহলে লেগে লেগে সিরকুট দিয়ে ভরাই দিতে পারবে। আর কি না, তো ফোনও পাওয়া যায় জেলের মধ্যে। তো এইরকম বুঝছেন? আবার আপনার মনে করেন না নুসরতের গ্রেপ্তার কাছে মনে হয় পলকের সাথে দেবে, এরকম না, বুঝছেন? ওগুলো হলো ফেসবুকে ভুয়া ছড়ায়। লিখছেন? লিখছেন, লিখছেন, লিখছেন। জেলখানায় ঢুকবেন মাঝে মাঝে, তাহলে অভিজ্ঞতা অর্জনের একটা কি হবে, অভিজ্ঞতা। আচ্ছা, জেলখানার কাহিনী শেষ, এবারে আমরা কি সমাস পার্ট টু। লেখো সমাস পার্ট টু, আসবেন? লেখো সমাস পার্ট টু। সমাস ধারা ওয়ান করো নাই, অনটা অনলাইন থেকে করে নিবা, অনলাইন থেকে করে নিবা। এটা হলো সমাস পার্ট টু, সমাস পার্ট টু। হুম, তুই বেটা এই নাম্বার নাস্তা দিবি বেটা, তুই কি মানুষ বেটা, বেটা ও চাই কি, মানে এরকম আকাম গুলো করে, আমার তার দোষ পর আমার, পয়সা নাস্তা দেবো দিয়ে যায়। আর একদিন একটা করছি কি, ওরকম তো খেয়াল করি নাই, আমি সাভার থেকে দুধ কিনে নিয়ে আসছি 5 কেজি। তা দুধ গুলো রাখছি, কইছি কি ওই যে দুধ গরম করে বেশ খাবো আমি। ও কি যে দুধ গরম করে এই ক্লাসে 1 গ্লাস রেখে গেছে। কি করছে, ক্লাসে 1 গ্লাস দুধ রেখে গেছে। আর আমি তো তালে তালে গিয়েছি, আমি তালে তালে ধরে আমি তো খাই,
খাইছি এখন ওই ক্যামেরা দেখছেন, এক মাইয়া ফোন দিয়েছে অফিসে জুয়ার স্যারের কাছে, স্যার নাসি স্যার ক্লাসে দুধ খায়, ক্লিক লাগাইয়া হে দৌড়ে দৌড়ে গেছে, এই কি খায় নাসি স্যার ক্লাস দুধ খায় মানে, হে দৌড়েছে কি হয়েছে নাসি স্যার, কি হয়েছে তারপরে ক্লাসে দুধ খান, এখন কি কাম, মানে এমন একটা ক্লিক লাগাই দেয় ওরা, মানে যে বলার মতো না, এটা ক্লাস নিতে আসছে আমরা, কি শুরু করছে ওরা। আচ্ছা এবারে দেখো, তাহলে এবার আমরা কি শিখবো, সমাস পার্ট টু। আচ্ছা কোনটা পড়াবো এখন, তৎপুরুষ সমাস। লেখো তৎপুরুষ সমাস, কোনো কথা নাই, ধুমাইয়া খালি পড়া শুরু করো। লেখো তৎপুরুষ সমাস, কি লিখবো, তৎপুরুষ সমাস। লেখো তৎপুরুষ সমাস, দ্রুত লেখো তৎপুরুষ সমাস। লেখেন হ্যাঁ, ক্লাস কেবল শুরু হইলো, যারা জয়েন করছেন দ্রুত শুরু করেন, ক্লাস এইমাত্র শুরু হয়েছে, যারা পার্ট অন করেন না পার্ট অন করে নিবেন, আবার এই ক্লাস রিপিট হবে। তৎপুরুষ সমাস থেকে আবার শুরু করি। এই তৎপুরুষ সমাসকে বলা হয় কারক লোপী সমাস। কি বলা হয়, এটাকে বলা হয় কারক লোপী। পরীক্ষা আসতে পারে, তৎপুরুষ সমাসের আরেক নাম কি, তৎপুরুষ সমাসের আরেক নাম হলো কারক লোপী সমাস। কারক লয়কাল পয় দিকের পি, কারক লোপী, কারক লোপী সমাস, অর্থাৎ কারকের সাথে এর একটা মিল আছে। তৎপুরুষ সমাসে কি আছে, কারকের সাথে এর একটা মিল আছে, মনে থাকবে। ওকে, এই সমাসের পিডিএফটা দিয়ে দিছিলাম না আগের ক্লাসে, দিয়ে দেয়া আসতে, আবার কেরিয়ার প্লাস বই তো আছে আপনাদের কাছে, টেনশন নাই। আচ্ছা কারক লোপী সমাস গেল এটা। এখন কারকে কিন্তু বিভক্তি আছে, এই তৎপুরুষ সমাসটার সাথেও কি লাগবে, এটা সম্পূর্ণটা বিভক্তি লাগবে। ক্লিয়ার, এটা কি এসি চলে না, এসি তো শব্দ হয়, হোক না, একটু শব্দ হলে কি হবে, ভয়ঙ্কর শব্দ হয়, ওই ঠান্ডা যেরকম মরুভূমিতে ডাকবে এরকম। তাহলে কারক লোপী সমাস। আচ্ছা দেখো এখন, তৎপুরুষ সমাস হলো কারক লোপী সমাস। এখন কেমনে চিনবে এটা তৎপুরুষ সমাস, পরীক্ষা আছে, পূর্ব পদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়, কি লিখছি, পূর্ব পদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়, পূর্ব পদে বিভক্তি লোপ পেয়ে, লোপ পেয়ে যে সমাস হয়, পূর্ব পদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়, লোপ পেয়ে যে সমাস হয় তাকে কি বলে, মনে থাকবে। তো দেখো এখানে কি বলছে, পূর্ব পদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে কি বলে, তাকে তৎপুরুষ সমাস। অর্থাৎ পূর্ব পদের বিভক্তি লোপ পাবে, এক কথায় বুঝে নাও, অত ভাবার টাইম নিয়ে লিখে দিবা যে পূর্ব পদের বিভক্তি লোপ পাবে, পূর্ব পদের কি বিভক্তি লোপ পাবে, আর কোনো কথা নেই, সেনার উপরে পূর্বদের বিভক্তি লোপ পাবে, পূর্বদের বিভক্তি লোপ পাবে। আচ্ছা দেখো এখন লেখো বিভক্তি, তৎপুরুষ সমাস 9 প্রকার, পরীক্ষা আসে কিন্তু এটা। তৎপুরুষ সমাস কত প্রকার, 9 প্রকার। লেখো তৎপুরুষ সমাস 9 প্রকার। একটু ওয়েট করো, তোমাদের জন্য ওয়েবসাইট বানাতেছি, এরপর আর টেনশন করো কাকো, ওয়েবসাইটের কাজ তো চলতেছে, ওই যে দেখো এখন আসছে, আজকে মনে হয় শেষ হয়ে গেছে ওয়েবসাইটের কাজ। হুম, ওইটাই তো, ওই অ্যাপস হবে সব। হ্যাঁ ওটা দরকার আছে, ও বউ ফ্রি পাবা, এখন কাজ, এটাই কোনো কথা, এদের যে কি বুদ্ধি। আচ্ছা দেখো, তৎপুরুষ সমাস কত প্রকার, 9 প্রকার। আচ্ছা এবার লেখো দ্বিতীয় তৎপুরুষ, কি লিখবো, লেখো দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ মানে মনে রাখবো দ্বিতীয় বিভক্তি, মাথার ভিতরে গেঁথে রাখো, দ্বিতীয় তৎপুরুষ মানে দ্বিতীয় বিভক্তি। তা দ্বিতীয় বিভক্তি কি, কে রে, তা দ্বিতীয় তৎপুরুষ মানে দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি কি কে রে। এরকম দেখবা তৃতীয় তৎপুরুষ মানে তৃতীয় বিভক্তি, চতুর্থ তৎপুরুষ মানে চতুর্থ বিভক্তি। আর অনেকে বলতো স্যার আমি তো বিভক্তি জানি না, কেমনে শিখবো। আবার একটু স্মরণ করাই দিচ্ছি, যেখানে কোনো বিভক্তি নেই ওখানে শূন্য বিভক্তি আছে, তবে সমাসে কোনো প্রথমা বিভক্তি কাজে লাগে না, অনলি কারকে। এখন দ্বিতীয় থেকে স্টার্ট, দ্বিতীয় বিভক্তি কি কে রে, তৃতীয় বিভক্তি কি দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থ বিভক্তি কি কে রে জন্য নিমিত্ত, ওটা সম্প্রদানের সাথে রিলেটেড, পঞ্চম বিভক্তি হতে থেকে চে, ষষ্ঠী বিভক্তি র এর, সপ্তম বিভক্তি এ অ তে এর। কথা ক্লিয়ার, এতটুকু জানতে হবে। ওকে আচ্ছা দেখো,
কে রে? এখন দেখো, আমি বললাম পরীক্ষা আসলো কি, আমার না বই পড়তে ভালো লাগে না, পরীক্ষা আসলো বই পড়া, এটি কোন সমাস? আচ্ছা, বই পড়া আমরা কাকে বলি? বইকে পড়া সমান সমান কি? বই পড়া। এবং এই দেবা দ্বিতীয় তৎপুরুষ দেবা প্রত্যেকটা পূর্বপদ পরপদ মিলে একটা ভার বুঝাবে, কি বুঝাবে? এই পূর্বপদ পরপদ মিলে একটা ভার বুঝাবে প্রত্যেকটা। আচ্ছা, বই পড়া এটা কি ভার্ব না? একসাথে কি ভার বুঝাচ্ছে? বই পড়া মানে কি ভার বুঝাচ্ছে, সুতরাং এটা দ্বিতীয় তৎপুরুষ। আবার দেখো পরীক্ষা আসে আম কুড়ানো, কি আসে? ছোটবেলা আমরা ঝড় বন্যা হইলে ওরে আম টাস টাস করে খালি পড়তে থাকতো, আম কুড়ানো। তা আম কুড়ানো এটা একটা কাজ না? তা এটাও একটা পুরোটা, এটা একটা পুরোটা ভার, এটা একটা পুরোটা ভার। আবার আসে রথ দেখা, কি আসে? রথ দেখা, এটা কি ভার্ব না? পুরোটা একটা ভাব। রথ দেখা মানে কি? পুরোটা কাজ। অর্থাৎ দ্বিতীয় বিভক্তি তুমি যতগুলো দ্বিতীয় তৎপুরুষের উদাহরণ আছে প্রত্যেকটা শব্দ দেখা এরকম ভাব। আর পরীক্ষা আছে বউ দেখা, এটা তো একটা কাজ। তুমি বউরে কি সুন্দর তাকাইয়ে থাকবা বউর দিকে। তা বউ দেখা মানে কি? বউকে দেখা। জামাই দেখা তার মানে কি? এটা একটা কাজ। এটা একটা কি? সবের কাজ। এটা একটা সবের কাজ। এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। শোন, হ্যাঁ, ভাত রাধা, একজন বলছে আর ভাত রাধা, কলা বেচা বেচো, তোমার কলাটা পরীক্ষা আসতে পারে লেবু বেচা। তোমার যদি কলা বেচতে মনে চায় লাগবে কলা বেচা, পরীক্ষা আসতে পারে মাছ বেচা, সমস্যা কোথায়? তারপরে কি আবার কি সাউন্ড ক্লিয়ার না? কেটে কেটে আসে, কি বলো জুয়েল ভাই? সাউন্ড ক্লিয়ার না? দেখো তো সাউন্ড, সাউন্ড ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে। ওকে। প্রত্যেকটা দ্বিতীয় তত্ত্ব সময় দেওয়া প্রত্যেকটা ভাগ। আচ্ছা দেখো কতগুলো বানাইতে পারো। এখন পরীক্ষায় আসছে সিনেমা দেখা, কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ। এখন কতবার বানাইতে পারে? আহ, কতগুলো আম কুড়ো, তুমি আম না কুড়ো তোমার পরীক্ষা আম কুড়ানো ইজাজমেন্ট কথা আছে? আর কোনো ফল কি নাই? যা কুড়ো বা জাম কুড়ানো ওটাও কি দ্বিতীয় তৎপুরুষ? অর্থাৎ পূর্বপদ পরপদ মিলে একটা ভার বুঝাবে, কি হবে? ভার মানে ক্রিয়াপদ বুঝাবে। কলা বেচা, কলাকে বেচা। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে। তাহলে এগুলো সব কি একজনকে বিয়ে করা, বিয়ে করা হয়? তাহলে বিয়ে কে করা এরকম হয় নাকি? এরা বানাইছে, এটা ভার বানাইছে, এটা ইচ্ছা করে ভার বানাইলি বা এটা কোনো হয় না, বিয়ে করা, বিয়ে করা এটা কি দ্বিতীয় তত্ত্ব হয়? তাহলে এটা তো বিয়ে কে করা? ও বিয়ের কথাবার্তা আছে মনে হয়। হ্যাঁ, বিপদের জন্য এটা হয়। সাউন্ডটা ভেঙে ভেঙে আছে। আচ্ছা, সাউন্ড ঠিক করতেছে। আচ্ছা, বলে না আমি কিন্তু সুইসাইড করব। আমি কি করব? আমি কি করব? আচ্ছা, আমাদের ওই সাউন্ডটা একটু ক্লিয়ার করুক, তারপর আমরা শুরু করি। এর আগে একটু গল্প মারি, আগে সাউন্ডটা ক্লিয়ার করুক। হ্যাঁ, সেটা হলো এই একটা নাম আছে আত্মহত্যা। এটা মানে কি? আত্মহত্যা। তার আগে যখন আমি ভার্সিটি এডমিশনে ক্লাস দিতাম, তা ভার্সিটি এডমিশনে যখন ইউসিসিতে ক্লাস দিতাম, তখন এক মেয়ে আমার জন্য খুব পাগল ছিল। ইন্টারমিডিয়েট মেয়েদের যে আবেগ, এত বুঝো অস্থির আবেগ। এখন একদিন সে কি করতেছে, ভিডিও কল দিয়েছে রাতে। ভিডিও কল দিয়ে বলতেছে আমি কিন্তু এখন সুইসাইড করব। আমি কি, তুমি কি করবা? তাই দেখছেন আমি বাজার থেকে টাকা দিয়ে রশি কিনছি। ও টাকা দিয়ে কি কিনছে? রশিটা দেখি মোটা। আমি কি কয় কি মানে কি করে আল্লাহ জানে, কিনা আমি পরদিন পত্রিকায় আমি শেষ। সে কি করে ফ্যানে লাগে বাঁধে। আমি কেন আইলে দিয়ে যতক্ষণ না পর্যন্ত না করবো ততক্ষণ পর্যন্ত সে কি করবে? সুইসাইড করবে। তো আমি দেখি ফ্যানের সাথে বাঁধতেছে, আমি কি আল্লাহ কি কইতেছে এটা। আমি ওরে এতভাবে বোঝানোর চেষ্টা করতেছি, সে কোনোভাবেই বুঝবে না। সে কইতেছে যে আমি কি করুন, বলতে হবে আমাকে একবার না, আমি 200 বার কইতেছি মুখে, তারপরে তুমি কি করো? রশি বাঁধতেছে, রশিতে তো ফাঁসি হবে না। কয় কেন? আমি যে শোনো, এই যে যত মানবতা অপরাধী মেনিলা থেকে কিন্তু এটা আনতে হয়, এই রশিটা মেনিলা থেকে আনে, এবার খুব পিচ্ছিল হতে হয়, নাহলে কিন্তু ফাঁসি হয় না। ঠিক আছে, তোমার ওটা পেলো, তোমাদের বাজার থেকে কিনে আসছো, ওই রশিতে তো ফাঁসি হবে না নে। তাহলে কয়, সমস্যা নেই, আমি সরিষার তেলে বোতল নিয়ে আসছি, এই সরিষার তেল মাইখে দিতেছি, তাহলে তো পিছলে হবে না। আমি কি খাইছে রে? সরিষা তেল মাখতেছে রশিতে, এ তো সত্যি দিবে। দুই গলা আমি খাইছি, আমি তুমি 100 না, আমি 200 বার করেছি, তারপরে নামবে, আগে তো নামাইলো। খারাপ লাগবে না? কুত্তা ফিরাম। তাই এই হলো আত্মহত্যা, ওটা হলো দ্বিতীয় তৎপুরুষ। আমি তো অন্তত পক্ষে তুমি দ্বিতীয় তৎপুরুষ করবো না, যাই করবে দ্বিতীয় তৎপুরুষ কি? আমি তো মাসের আত্মহত্যা। দ্বিতীয় তৎপুরুষ মানে কি?
আত্মহত্যা। তো এই যে আত্মহত্যা, এটার ব্যাস বাক্য কি? আত্মাকে হত্যা। ব্যাস বাক্য কি? আত্মাকে হত্যা সমান সমান কি? আত্মহত্যা। তা আমি তৎপুরুষ সমাস চেনার উপায় বলেছি কি, যে পূর্ব পদের বিভক্তি লোপে যে সমাস হয় সেটাই কি, আর পরপদে অর্থ প্রাধান্য থাকে সেটাকে বলে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এই দেখো, এটা আত্মা মানে পুরো, হত্যা হলো পরপদ। এই যে আত্মাকে এই যে কে বিভক্তি থাকে না, এটা হয়ে গেছে, এই জন্য এটাকে বলে দ্বিতীয় তৎপুরুষ। মনে থাকবে? মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। এখনো সাউন্ড ঠিক হয় নাই। সাউন্ড ঠিক হয়েছে বলতো? এত সুন্দর একটা গল্প বললাম, তারপর সাউন্ড ঠিক হয় না। হ্যাঁ, জুয়েল ভাই, সাউন্ড ঠিক হয় না। সাউন্ড পুরো দিতে হয় না। দেখো তো, সাউন্ড এখনো ঠিক হয় না। আচ্ছা, অস্ত্র হচ্ছে কোনটা দেন? জুয়েল ভাই, অস্ত্র ছোটটা দেন। আর উলঞ্জি আছে না, উলঞ্জি দেন। সমস্যাটা ধরেন একটা কোশ্চেন করতে পারেন যে যাদের সাউন্ড ঠিক আছে তারা একটু গান না না না, আচ্ছা দিতেছে দিতেছে। অস্ত্র ঠিক মানে আরেকটা চেঞ্জ করতে হবে। আটকে আটকে যায়, আচ্ছা আটকে আটকে যায় না, আচ্ছা একটু ওয়েট করো, ঠিক করতেছি, নো টেনশন। তাহলে এই কাজটা কি করবে না, আত্মাকে কেউ হত্যা করবা না, যতই সেটা খাও বাঁকা হবা, কিন্তু এই কাজটা কখনোই করা যাবে না। মনে থাকবে? ক্লিয়ার ক্লিয়ার। আমার কথা কিসে, জল সেচন, জলকে সেচন, জল সেচন কারে বলি? ওই জলকে ধরেই তো সেচবা, ওটা কি বলে? জল সেচন। গুড। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার হলে পড়াবো, আমি এখন পড়াচ্ছি না। স্যার পার্টি দিয়ে করে দিলে আসলে সে ঠান্ডা ধরা এখন তো, হ্যাঁ, ঠান্ডা ধরা হবে তো। হ্যাঁ, ঠান্ডা ধরা এটা দ্বিতীয় তৎপুরুষ। হ্যাঁ, ঠান্ডা ধরা এটা দ্বিতীয় তৎপুরুষ না? এটা তো একটা কাজ, ঠান্ডা ধরাটা কি? বাংলাদেশ ধরে গুইসাপ। বাংলাদেশ কি ধরে? গুইসাপ। তা ঠান্ডা ধরা এটা কি হবে? এটা হবে ঠান্ডাকে ধরা সমান সমান ঠান্ডা ধরা। এটা দ্বিতীয় তৎপুরুষ। তার মানে পরীক্ষা সবচেয়ে বেশি আসছে বই পড়া, বইকে পড়া, আম কুড়ানো, আমকে কুড়ানো, রথ দেখা, রথকে দেখা, আত্মহত্যা, আত্মাকে হত্যা, দেশ ভঙ্গ মানে ছত্র ভঙ্গ, এরকম আসতে পারে। ছত্র ভঙ্গ, পুলিশ কি, পুলিশ ছত্র ভঙ্গ করে দিল, তো ছত্র ভঙ্গ কি? ছত্র এটা কি অন করে দিছো? আচ্ছা স্যার, সাউন্ড ঠিক নাই। আরে বুঝাম বুঝাম, শুরু করে নে। ক্লাস করে মজা পাবা, একটু ওয়েট করো। এবার ঠিক আছে? এবার ঠিক আছে, অস্ত্র চেঞ্জ করছি, এবার ঠিক আছে। আচ্ছা, আবার বুঝাচ্ছি প্রথম থেকে, খেয়াল করো। এবার খেয়াল করো, তৎপুরুষ সমাস চেনার উপায়। তৎপুরুষ সমাস চেনার বলে পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস এবং পরপদের অর্থে প্রাধান্য পায় তাকে কি বলে? তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাস 9 প্রকার। এখানে প্রথম হলো দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ মানে দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় তৎপুরুষ মানে কি? দ্বিতীয় বিভক্তি। তা দ্বিতীয় বিভক্তি কি? কে, রে। এক কথায় দ্বিতীয় তৎপুরুষ আমি বললাম, ওই উদাহরণগুলো যা আসবে ওগুলো সবই ভার। সব কি? ভার। তুমি দেখো সবই ভার, পূর্বত পর্বত মিলে একটা ভার হয়। আত্মহত্যাটা কি ভার না? ভার। ঠান্ডা ধরাটা কি ভার না? পরীক্ষা বা ঠান্ডা ধরাটা কিন্তু আসবে না, জাস্ট উদাহরণ দিচ্ছি। এবার ছত্রভঙ্গ এগুলো আসবে। ছত্রকে ভঙ্গ, ছত্রকে ভঙ্গ সমান সমান ছত্রভঙ্গ। এই পূর্বতে কে বিভক্তি কি এখানে আছে? একটা জায়গায় থাকবে না, পূর্বতে বিভক্তি সব লোপ পাবে। আম কুড়ানো ব্যাস বাক্য কি? আমকে কুড়ানো। রথ দেখা ব্যাস বাক্য কি? রথকে দেখা। কলা বেচা হবে কি? কলাকে বেচা। ক্লিয়ার সবাই? মনে থাকবে? স্যার বোতল মারা হয়, বোতলকে মারা, তাও হবে। বোতল মারাও কি? দ্বিতীয় তৎপুরুষ। তোরা তো ভালোই পারে সমাস। হ্যাঁ, তোমার ঘুম আসে? ঠিক আছে। এবার বুঝছেন বুঝছেন বুঝছেন? এখনো সাউন্ড ক্লিয়ার নাই, কি কয়? এ দেখো তো সাউন্ড ক্লিয়ার কিনা। সাউন্ড ক্লিয়ার? গুড গুড, ক্লিয়ার, ভেরি গুড। ঠিক আছে, ওকে। তাহলে এটা ক্লিয়ার তো? কালকে অস্ত্র আরো দুইটা কিনতে হবে নতুন নতুন। আচ্ছা, দ্বিতীয় তৎপুরুষ নিয়ে আর কোন সমস্যা আছে? মানে ভাত মানে কি? ভাত। যেটা পরীক্ষা আসবে, নিচের কোনটি দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ? ঠিক আছে, তুমি দেখবা নিচের কোনটি দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ, তুমি দেখবা কি করবা, দেখবা প্রত্যেকটা ভাত, প্রত্যেকটা ভাত। আচ্ছা, পরীক্ষা আসলো মাছি মারা, কি হবে? পরীক্ষা আসলে কি? মাছি
মারা, এটা ব্যাস বাক্য কি? এটা ভার্ব না? মাসি মারা একটা কাজ না? আর পরীক্ষা আছে বউ মারা, কি আসছে? এটা তো একটা কাজ, এটা তো দ্বিতীয় তৎপুরুষ। বউকে মারা। আবার তুমি যদি জামাই রে মারো, জামাই মারা হবে কি? জামাইকে মারা, এটা ওটা দ্বিতীয় তৎপুরুষ। তাহলে কি এই মাসি মারা, মাসিকে মারা সমান সমান কি? ক্লিয়ার? ওকে 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 ওকে, তাহলে আমরা দ্বিতীয় তৎপুরুষ আর বলবো না, বলবো প্রত্যেকটা দেখবো ভাব। এখন কাজ হলো তোমাদের কি আজে বাজে কোনো উদাহরণ দেওয়ার দরকার নেই, এটা আমি বোঝানোর জন্য জাস্ট মাঝে মাঝে কি এই উদাহরণগুলি, কারণ সমাজগুলো তো একটা কঠিন জিনিস মনে রাখার জন্য। এখন কাজ হলো আমাদের কেরিয়ার প্লাস বইয়ের ভিতরে সমাজ চ্যাপ্টারে যে কটা উদাহরণ আছে ওইগুলো যেগুলো স্টার দেওয়া আছে ওই উদাহরণগুলো ওইগুলোই রিসার্চ করো। এর বাইরে উদাহরণ পড়ার কোনো দরকার নেই, আর আসবেও না। আচ্ছা, পরীক্ষা মনে করে একটা বানাই দিল দেশভঙ্গ, কি হবে? দেশকে ভঙ্গ, এটা একটা কাজ না? কাজ না? এটা তো একটা কাজ, এটা কি দ্বিতীয় তৎপুরুষ? ওকে ফাইন। এবার আমরা তৃতীয় তৎপুরুষে চলে যাবো, কি লিখবো? দেখো তৃতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ। আচ্ছা তৃতীয় বিভক্তি কি? তৃতীয় তৎপুরুষ মানে তৃতীয় বিভক্তি। বড় তৃতীয় বিভক্তি কি? দ্বারা, দিয়ে, কর্তৃক। এটা হলো তৃতীয় তৎপুরুষ, দ্বারা, দিয়ে, কর্তৃক। এখন দেখো পরীক্ষায় দিয়ে দিবে, এই যে দেখো কি মধু মাখা, কি দিল? মধু মাখা, মধু মাখা। এবার দিয়ে দিল শিশির সিক্ত, শিশির সিক্ত। মধুমাখা একটা কি দিলাম? শিশির সিক্ত। আসতে পারে অশ্রু সিক্ত, আসতে পারে না? অশ্রু সিক্ত। হ্যাঁ ছায়া শীতল হবে তো, ঢেকি ছাটা, ছায়া শীতল এটা তো হবে। ছয় কার ছা অন্তিস ছায়া শীতল, ছায়া শীতল। আচ্ছা দেখো মধুমাখা আমরা কাকে বলি? প্রত্যেকটা শব্দের ভিতরে দ্বারা দিয়ে কর্তৃক থাকবেই। মধুমাখা কাকে বলি? শিশির সিক্ত কাকে বলি? শিশির দ্বারা যেটা শিখতে হয় ওটাই তো বলি। ছায়া শীতল কি বলি? ছায়াতে শীতল বা ছায়া দ্বারা শীতল, ছায়া দ্বারা শীতল, ছায়া শীতল, এগুলা মনে থাকবে তো? গুড। ওই যে পাঁচ কম বলে, পাঁচ দ্বারা কম, পাঁচ কম, যে কোনো একটা অর্থ রিলেটেড একটা দিলেই হয়। এখন দেখো মধু মাখা কি হবে? মধু দিয়ে মাখা দিলেও হয়, মধু দ্বারা দিলে, কিন্তু মধু কর্তৃক মাখা এটা শুনতে যেন কেমন লাগে, ওটা দেওয়া যাবে না। তাহলে মধু দিয়ে কি? মধু দিয়ে মাখা সমান সমান কি? মধুমাখা অথবা মধু দ্বারা মাখা। শিশির সিক্ত কি হবে? শিশির দ্বারা সিক্ত, মনে থাকবে। ওই পাঁচ কম, পাঁচ দ্বারা কম। এবার কি অশ্রু সিক্ত, ধনে আড্ড, ধনাঢ্য মানে অনেক টাকা পয়সার মালিক। তৃষ্ণার্ত, ঘিয়ে ভাজা, এগুলো হবে নাকি তৃতীয় তত্ত্ব? ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা, ঘি দ্বারা ভাজা, ঘিয়ে ভাজা তো হবে, ঘি দ্বারা ভাজা সমান সমান কি? ঘিয়ে ভাজা। আসো আসো তাড়াতাড়ি এসো। কেরিয়ার প্লাস বইটা যে পড়তেছো কেমন লাগতেছে? হ্যাঁ সবগুলো গুছানো আছে না? গুড। আচ্ছা যেগুলো পরীক্ষায় আসে, ছায়াশীত, রক্তাক্ত, চিনি পাতা, ঢেকি ছাটা, চিনি পাতা, চোখ মারা, কি আসতে বলো? চোখ মারা কি হবে? চোখ, চোখ মারা কি আসছে? শ্রম লব্ধ আসতে পারে, শ্রম লব্ধ, শ্রম লব্ধ, ল বৈধ, শ্রম লব্ধ। আচ্ছা চোখ মারা কি হবে? কি হবে? চোখ মারা কি হবে? চোখ দিয়ে মারা। চোখ দিয়ে মারে কেমনে দেখাইতে পারো গো? হ্যাঁ দেখাইতে পারো চোখ, চোখ মারে কেমনে? চোখ মারছেন জীবনে? তার একটা চোখ, একটা চোখ মারা। ওরে বাবা রে, একটা চোখ দিয়ে টিপ দিলে হয়ে যাবে? তাহলে চোখ মারা হয়ে যাবে? মারছেন কাউরে? ও বলতেছে যে আমার চোখ ভদ্র চোখ, আমি কাউরে চোখ মারি না। সানগ্লাস পরে মারে। আচ্ছা হ্যাঁ। আমি চোখ মারা আমি পারি না, মাঝে মাঝে আগে চেষ্টা করতাম। ঠিক আছে এগুলা। ও তারা পারে। আচ্ছা চোখ মারা, এখন এটা তুমি লিখতে পারো চোখ দিয়ে মারা অথবা চোখ দ্বারা, চোখ দ্বারা মারা মানা সমান সমান কি? চোখ মারা। শ্রম লব্ধ এটা হতে পারে কি? শ্রম দ্বারা লব্ধ, ল বৈধাব্দ, শ্রম দ্বারা লব্ধ, শ্রম। ক্লিয়ার? এই দুইটার মধ্যে পার্থক্য করবা কিভাবে? কোনো পার্থক্য করার কোনো দরকার নাই।
বেত মারা, বেদ মারা না, বেত মারা, বেদ দিয়ে মারা, বেত মারা। আবার বেতকে মারা না কিন্তু তুমি যদি এখন বানাও বেত মারা, স্যার এটা তো একটা ভার, তো বেত মারা কি, বেতকে মারা, তুমি বেতরে আবার মারবা কেমনে? ওটা না, বেত মারা মানে বেত দিয়ে মারা, ওটা আবার বেত দিয়ে মারা। মনে থাকবে? আচ্ছা, এখন দাদা চোখ মারা, শ্রমলব্ধ, এগুলা এখানে যে উদাহরণগুলো আরো আছে, এগুলো রক্তাক্ত, বজ্রাহত, বিদ্যাহীন, জ্ঞানহীন, জ্ঞান শূন্য, এইগুলা বেশি বেশি আছে। জ্ঞান, জ্ঞান শূন্য, জ্ঞান কি হলো, কালি কালি নাই বোর্ডে, জ্ঞান শূন্য, এটা কি হবে? জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান দ্বারা শূন্য, তার সে কি, জ্ঞান শূন্য কি, জ্ঞান দ্বারা শূন্য। এক কথায় দেখবা প্রত্যেকটা শব্দের ভিতরে দ্বারা, দিয়ে, কর্তৃক, এগুলো লুকানো থাকবে। এগুলো কি থাকবে? লুকানো থাকবে। এগুলোকে কি বলে? চিনি পাতা কি হবে? চিনি দিয়ে পাতা। তুমি যদি বগুড়া যাও, বগুড়া দেখবা শহরে এশিয়া একটা ই আছে, ওটা আরেকটা হোটেল জানি কি বিখ্যাত, আরে হ্যাঁ হোটেল আকবরিয়া, নাম করা হোটেল। তা আমি গেলে, এবারও আমি গেছিলাম আকবরিয়া হোটেলে ছিলাম। তা আকবরিয়া হোটেলে আমি থাকি, ওটা ভালো, ওরা অনেক ব্যবহার ভালো। তো এই যে দেখো, ওই যে ওখানে কিন্তু ওরা কি করে, এশিয়ার ওদের দইটা আর আকবরিয়া ওদের দইটাই বেস্ট, এশিয়ার দই তো অনেক বেস্ট একেবারে। তো ওরা কি করে ওখানে চিনি পাতা, আবার তুমি দেখবা ওখানে আবার এই পাশে একটু আসলে, মোড়ে আসলে আবার একটা চিনি পাতা নামে একটা দোকান আছে, ওরা দই তৈরি করে। দেখবা ওখানে লেখা চিনি পাতা, চিনি পাতা দই ঘর, চিনি পাতা দই ঘর, বগুড়া দেখবে এরকম দেয়া আছে। And চিনি পাতা মানে, চিনি পাতা নামের কোনো পাতা নাই গাছের। চিনি মানে সুগার, এটা মানে কি সুগার। তাহলে আসবে কি হবে, চিনি দিয়ে পাতা অথবা চিনি দ্বারা পাতা, চিনি দ্বারা অথবা চিনি দ্বারা পাতা। অর্থাৎ চিনি ওই দুধের ভিতর চিনি মিক্স করে হাড়ির ভিতরে পাইতে রাখে, ওটাকে বলে চিনি পাতা। মনে থাকবে? স্যার মেঘ শূন্য আর মেঘমুক্ত পার্থক্য কি হবে? একই তো প্রায়, একই তো। আচ্ছা লিখছো এটা। আচ্ছা এবার আমরা শিখবো কি, চতুর্থী তৎপুরুষ সমাস। এটা একটু ভেজাল লাগে তোমাদের, তাই না? চতুর্থী তৎপুরুষ একটু ভেজাল লাগে, দেখো ভালো করে খেয়াল করবা। চতুর্থ তৎপুরুষ, আচ্ছা চতুর্থী তৎপুরুষ মানে মনে রাখবা চতুর্থী বিভক্তি। চতুর্থী তৎপুরুষ মানে কি? চতুর্থী বিভক্তি। চতুর্থী তৎপুরুষ মানে চতুর্থী বিভক্তি। চতুর্থী বিভক্তি কি আছে, কে আছে, রে আছে, রে কোনো কাজে লাগে না। একটা আছে জন্য অথবা কি, আর একটা আছে নিমিত্ত, জন্য অথবা নিমিত্ত। এখন দেখো আমরা যখন কারক পড়েছিলাম, আমি বলেছিলাম এই কে, রে, জন্য, নিমিত্ত চতুর্থী বিভক্তিটার আবিষ্কারই হয়েছে শুধু কার জন্য? সম্প্রদানের জন্য। এটা মাথায় রাখবা যে চতুর্থ বিভক্তিটার জন্মই শুধু সম্প্রদান কারকের জন্য। চতুর্থ বিভক্তির জন্মই কার জন্য? সম্প্রদান কারকের জন্য। ওটা কখনো এটা দ্বিতীয় বিভক্তি হবে না। এখন দ্বিতীয় বিভক্তি ও কে আছে, রে আছে, আছে না? আছে। কিন্তু এই চতুর্থী, এই চতুর্থী তৎপুরুষের সাথে সম্পর্ক কার? সম্প্রদান কারকের, সম্প্রদান কারকের সম্পর্ক। এটার সাথে সম্পর্কই সম্প্রদান কারকের। মনে থাকবে? মনে থাকবে, মনে থাকবে। আজ দেখো, কেরিয়ার প্লাস বইয়ের পৃষ্ঠা নাম্বার হলো এটা কত, 100 নাম্বার পৃষ্ঠা। কেরিয়ার প্লাস বইয়ের 100 নাম্বার পৃষ্ঠা বের করো, তাহলে পাবা। আচ্ছা এখন দেখো, এখন আমরা সম্প্রদান কারকটা কি এটা বোঝার চেষ্টা করো। কাউকে কোনো কিছু নিঃস্বার্থ ভাবে দিয়ে দেওয়া বা দান করে দিবা, এক্ষেত্রে যে নিবে ও হলো সম্প্রদান। আমি তোমার এই কলমটা দান করে দিলাম, দান করে দিলাম, তো সম্প্রদান কারককে ও নিল, ও হলো সম্প্রদান কারক। কথা ক্লিয়ার? অর্থাৎ আমি এইটা তোমাকে দান করে দিলাম, এই 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 কলমটা হবে কর্মকারক, আর এই কলমটা নিল কে, যে নিবে ওই ব্যক্তিটাই কি সম্প্রদান কারক। এখন ভিক্ষুকে ভিক্ষা দেখানো সম্প্রদান কারক কোনটা? ভিক্ষুকটা। ভিক্ষাটা নিল কে? ভিক্ষুক, ওই হলো সম্প্রদান। মনে থাকবে তো? ওকে। এখন দেখো চতুর্থী তৎপুরুষ সমাস। এখন গুরুকে দেখো, একটা জিনিস লেখো, খেয়াল করো, গুরুকে শ্রদ্ধা করো। গুরুকে কি শ্রদ্ধা কর, গুরুকে শ্রদ্ধা কর, এটা কোন কারকে কোন বিভক্তি? এটা কোন কারক? আগে এটা কারকটা বোঝো। গুরুকে শ্রদ্ধা কর কোন কারক? আচ্ছা এখানে রেসপেক্ট, আমরা গুরু যে তাদের কি সালাম স্যার বললো, দেখবো আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম ওই স্যারদের সাথে দেখা হয়, যখন আমার আমি আমি বাড়িতে গেলে আমার প্রাইমারি স্যারদের সাথে দেখা হয়, ম্যাডামদের সাথে দেখা হয়। তারপর আমি যে স্কুলে হাই স্কুলে পড়াশোনা করি, ওই স্যারদের সাথে অ্যাভেলেবেল আমার দেখা হয়। তো হাই স্কুল স্যারদের সাথে সবচেয়ে বেশি দেখাটা হয় প্রাইমারির চেয়ে। তো ওই স্যারদের সাথে যখন দেখা হয়, তখন দেখলি স্যার সালাম স্যার ভালো আছেন, মন থেকে কিন্তু সালামটা দিই। আচ্ছা এই সালামটা নিল কে? ওই স্যাররা নিল, গুরুরা নিল। এর আর আমার সাথে তোমাদের যদি দেখি মাঝে মধ্যে দেখা, তোমাদের দেখলাম একটা সালাম দাও, এখন সালামটা নিল কে? আমি নিলাম। আমি বলি ওয়ালাইকুম আসসালাম, আমি হলাম সম্প্রদান করক। আমি কি
সম্প্রদান কারক। এখন এই গুরুকে শ্রদ্ধা কর, শ্রদ্ধাটা নিবে কে? এই গুরু। গুরু হলো সম্প্রদান কারক, গুরু হলো সম্প্রদান কারক। এখানে সম্প্রদান কারকে কখনো দ্বিতীয় বিভক্তি হবে না, এটা হবে সম্প্রদানে চতুর্থী, সম্প্রদানে চতুর্থী। এখন আসি, এখন পরীক্ষায় যদি দিয়ে দেয় গুরু ভক্তি কোন সমাস, গুরু ভক্তি, এখন তুমি দাও গুরু ভক্তি, আবার গরু ভক্তি লিখো না। হ্যাঁ, এই যে গুরু ভক্তি, এখন তুমি দাও গুরু ভক্তি, গুরুকে রেসপেক্ট করবো, এটা তো সম্প্রদান, এটা কি সম্প্রদান। তাহলে এটা হলো গুরুকে ভক্তি, এটা কি হবে গুরুকে ভক্তি সমান সমান গুরু ভক্তি। কোন বাজাকার? তাহলে দেখো এখানে এই পূর্বতে কে বিভক্তি? আচ্ছা, এটা বুঝতে পারছেন? বুঝছেন বুঝছেন বুঝছেন? শোনো, বই অনলাইনে অর্ডার করো, আমাদের হটলাইন নাম্বারে কল দিয়ে বই অর্ডার করো, তাহলে তো বই পেয়ে যাও। আচ্ছা দেখো, বইয়ের ব্যাপার পরে আলোচনা করে, আগে তোমরা এটা বুঝো। আচ্ছা, গুরু ভক্তি দেখো, এটার আবার সমাস বানাই ফেলাইছে, দেখছেন? তাহলে কি, আরটা দেখো, দেব দত্ত, কি আছে দেব দত্ত। এখন পরীক্ষিত দেবতাকে পূজা দাও, দেবতাকে পূজা দাও। আচ্ছা, তাহলে পূজাটা নিবে কে? দেবতা। তো দেবতাটা কি সম্প্রদান কারক, যে নিবি সেই সমাধান। এখন ওরা এটা দিয়ে সমাস বানাই দিছে, দেব দত্তটা কোন সমাস? দেবকে দত্ত, এটা কি হবে দেবকে দত্ত। তো এখানে কে দ্বিতীয় বিভক্তি হবে? হবে না, যেহেতু এটা সম্প্রদান, এটাও সম্প্রদান, এই জন্য এটা হবে চতুর্থী তৎপুরুষ সমাস। কি হবে? চতুর্থী তৎপুরুষ সমাস। এই দুইটাই আসে খালি, এর বাইরে আসে না। ওটা নিমিত্ত বন, তপের নিমিত্তটা জন্য বুঝাইছে। আমি শুধু এই কে এর উদাহরণ দিলাম, এখান থেকে রে দিয়ে আসে না, এই কে দিয়ে আসে। তো কে দিয়ে এই দুইটা উদাহরণই বারবার আসে। গুরু ভক্তি কোন সমাস, দেবদত্ত কোন সমাস, বুঝে দিতেছি। তপবন একটা জায়গা, একটা স্থান, তপস্যা করে, ওই বনটায় যায় কি করবা? তপস্যা করো। তপবন, তপবন, তপের জন্য বন, অর্থাৎ তপস্যা করার যে বনটা, হ্যাঁ ওইটা যেখানে বসে তুমি তপস্যা করবা। তপের নিমিত্তে বা তপের জন্য লিখলে হবে, তপের নিমিত্তে বন সমান সমান কি তপবন, অথবা তপের জন্য বন তপবন, এরকম মনে থাকবে। আবার দেখো, অনেকে আছে না বিয়ে পাগলা, আমাদের সমাজে কিন্তু অনেকগুলো মেয়েরা আছে, মেয়েরা এই পাগলাটা বেশি হয় ছেলেদের চেয়ে। মেয়েরা কিন্তু বিয়ে পাগলাটা বেশি হয়, বিশেষ করে দেখবো ওরা যখন ইন্টারে উঠে, ইন্টারে যখন উঠে না, তার এরা অনেক পাগলা হয়। এখন এটা বিয়ে পাগলা, ঠিক আছে, এখন বিয়ে পাগলা কারে বলে? বিয়ের জন্য যেটা পাগল হয়। তা তুমি এটা লিখতে পারো বিয়ের নিমিত্তে পাগল, অথবা বিয়ের জন্য পাগল। তবে নিমিত্তটা শুনতে একটু অড লাগে, এই জন্য লিখবে বিয়ের জন্য পাগল। পাগলা সমান সমান বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা। হ্যাঁ, রান্নাঘর হবে না, রান্নার জন্য ঘর, রান্নাঘর। শিশু বিভাগ কি হবে বলতো? শিশুদের জন্য বিভাগ, শিশু বিভাগ হবে না। পাগলা গারদ কি হবে? পাগলদের জন্য গারদ, পাগলা গারদ। এতিমখানা কি হবে? এতিমদের জন্য খানা। এখানে খানা মানে খাবার না, এখানে স্থান বোঝাইছে। খানা মানে স্থান, মনে থাকবে। একটা জিনিস কি আমরা এতিমখানা বলি, যাই বলি, একটা জিনিস শিক্ষা নিতে হবে। যদি শিক্ষা নিতে চাও তাহলে বগুড়া যাবা জীবনে একবার, এই আকবরীয় হোটেলটার কথা একবার চিন্তা করবা। আমি নিজে দেখছি, নিজে দাঁড়ায় দাঁড়িয়ে আমি অনেক অবলম্বন করছি। এবার বগুড়া যাই রাতের বেলা, আমি দেখলাম যে রাতের বেলায় বগুড়া আকবরী হোটেল কি করে, মানুষ লাইন দিয়ে খাবার খায়, ফ্রি খাবার, প্রতি রাতে এক ডেক খাবার ফ্রি খায় প্রতিদিন। এবং এটা নাকি তাদের দাদায় চালু করে গেছে, এটা চলতে একটা দিনও মিস যাবে না। ঝড় বৃষ্টি যা হোক খাবার চলবে। করোনার ভিতরেও খারাপ মানে খাবার চলছে, আন্দোলনের ভিতরে খাবার চলছে ওদের ওখানে। মানে ওরা যা হবে ব্যবসা, ওই ব্যবসার একটা নির্দিষ্ট অংশ প্রতিদিন কি করবে, মানুষের খাবারের পিছনে ব্যয় করে দেয়। লাভ হইলো না লস হলো দেখার টাইম নেই, প্রতিদিন খাবার হবে। কোনোদিন যদি ব্যবসা ভালো, কোনোদিন ওর ভিতরে মাংস দেয়, মাংস ছাড়া হোক, খিচুড়ি হোক, ভাত হোক, যা হোক দিবে, প্রতিদিন খাওয়াইবি মানুষের। ও দাদা চালু করে গেছে, ওটা প্রতিদিন চলে। রাত 12টা না 11টা বাজবো, ওই 11টা বাজে মানুষ লাইন দিয়ে বসে থাকে। চিন্তা করতে, মানুষ এটা বলে কি আসল কথা কি দেখো, মানুষকে খাওয়াইলে যে কোনো কিছু কমে না, তার প্রমাণ এখান থেকে শিক্ষা নাও। আমাদের একটা ধারণা খালি ব্যাংকে টাকা জমাবো আর দিব না মানুষে, এখান থেকে একটা শিক্ষা নাও। আমি এইটা দিয়ে ওদিনকে শিক্ষা নিয়েছি। দেখছেন এই লোকটা প্রতিদিন এক ডাক রান্না করতে কত টাকা গেছে, নিম্ন 5,000 টাকা তো খরচ হয়েছে। তা চিন্তা করলাম, উনি যে ব্যবসা করে, ব্যবসা থেকে 5,000 টাকা দৈনিক উনি রাখলে সমস্যা কি? ওরা তো কমতেছে না, ওটা তো বাড়তেছে তাদের বিজনেস।
এটা আসলে একটা অন্যরকম শিক্ষা। তা বিয়ে পাগলা কি? বিয়ের জন্য পাগলা। এতিমখানা, এতিমদের জন্য, এতিমদের খাওয়াবা, তাই এতিমখানা কি হবে? এতিমখানা ব্যাস বাক্য কি? এতিমদের জন্য খানা। বসত বাড়ি কি হবে? বসতের নিমিত্তে বাড়ি অথবা বসতের জন্য বাড়ি, সমান সমান কি? বসত বাড়ি। পারবা সবাই? এ বাসর ঘর কি হবে? হ্যাঁ হ্যাঁ, বাসর ঘর ব্যাস বাক্য কি? কথা কোন? বিয়ের জন্য ঘর, এটা বাসর ঘর ঘর। এবার বিয়ে কি বাসর ঘরে পরে পড়ায়? বিয়ে তো পড়া আমি তো দেখছি মসজিদে অধিকাংশই। বিয়ের জন্য ঘর, এ বাসর ঘর কি হবে? বাসরের জন্য ঘর, বাসর ঘর। গুড। রান্নাঘর কি হবে? রান্নার জন্য ঘর বা না রান্না নিমিত্তে ঘর। এই এখানে যারা আছেন এটা ক্লিয়ার বলেন, জন্য নিমিত্ত দিয়ে আর উদাহরণ লাগবে? এরকম আসবে শিশু বিভাগ, শিশুদের জন্য বিভাগ, পাগলা গারদ, পাগলদের জন্য গারদ, এতিমখানা, এতিমদের জন্য খাড়া। ঠিক আছে? কোনটা? হ্যাঁ, পুরো পদের জন্য তো সৃষ্টি এসব। আচ্ছা, এটা ক্লিয়ার? সবাই বলো ক্লিয়ার কিনা? এই দেখছে তাবাসসুম বলছে স্যার আমার বাসা বগুড়া, ওরা প্রতিদিন খায়, আমি নিজেই দেখছি এবার যে। আচ্ছা, লেখা শেষ? ওকে, তাহলে আমরা চতুর্থী তৎপুরুষে অনেকগুলা উদাহরণ দিলাম, এগুলা হয়ে গেল। ওকে, পরীক্ষা আসছে দেশপ্রেম কি হবে? দেশপ্রেম তুমি লিখবে দেশকে প্রেম হয়, এটা দ্বিতীয় তৎপুরুষ হবে। হ্যাঁ, আবার আবার এটা অনেকে ষষ্ঠী তৎপুরুষ বানায়, দেশের প্রেম সমান সমান দেশ প্রেম। আর ষষ্ঠী তৎপুরুষ বানায়, নিজেরা বানায় আসলে অনেকে। আসলে এটা না, দেশপ্রেম কাকে বলে? দেশের জন্য যার মায়া, দেশের জন্য যার প্রেম, দেশের জন্য যার ভালোবাসা, তাকে কি বলে? দেশপ্রেম। লিখছেন? ওকে, এবার আমরা কি লিখবো? পঞ্চমী তৎপুরুষ লেখো। পঞ্চমী তৎপুরুষ কি লিখবা? পঞ্চমী তৎপুরুষ। পঞ্চমী তৎপুরুষ মানে কি জানো? হতে থেকেছে। কি লিখবা? হতে থেকেছে। পঞ্চমী ব্যক্তি মানে হতে চেয়েছে। এখন দেখো, পঞ্চমী তৎপুরুষ মানে মাইনাস। পঞ্চমী তৎপুরুষ মানে কি? মাইনাস। লিখে রাখো, পঞ্চমী তৎপুরুষ মানে মাইনাস। পঞ্চমী তৎপুরুষ মানে হলো মাইনাস। এই কমেন্ট দেখা যায় না কে? লিখছো? তাহলে পঞ্চমী তৎপুরুষ সমাস মানে মাইনাস, অর্থাৎ কোন স্থান থেকে কিছু খালি কি বুঝাইবো? মাইনাস বুঝাবে। এটা অপাদান কারকের সাথে রিলেটেড। কার সাথে রিলেটেড? তাই না? পরীক্ষা আসবে প্রাণ প্রিয় কোন সমাস? কি আসবে? প্রাণ প্রিয় কোন সমাস বলো তো? প্রাণ প্রিয় এটি কোন সমাস? আমার প্রাণ প্রিয় কাকে বলি? প্রাণের চেয়ে প্রিয়। আছে নাকি কেউ? আছে? আছে? আহ, থাকতে পারে না, কথাগুলো ভাল লাগে, ও বলে স্পষ্টবাদী স্যার, থাকতে পারে। মানে আমি একটা ছাত্র পড়াইতাম, বুঝছো, স্কাটনে একটা ছাত্র পড়াইতাম। স্যার আজকে আমার না মানে একটু আগে ছাড়িয়ে দিন, আধা ঘন্টা কম। আমি কেন? স্যার আজকে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো। তো বড় লজ্জা করে না টিচারের সাথে এই কথা কইতে? স্যার সত্য কথা কইছি। আপনি তো কইছেন আবার সত্য কথা বলতে। তা আমি সত্য কথা কইছি, আমার আজকে যাইতে দেন। দিতাম। আর ওর মা আবার জিজ্ঞেস করে, আমার ছেলে স্যার আজকে ছেড়ে দিলেন কেন? আমি কি তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি। কি এটা আবার আপনার কাছে কই গেছে? আমি কি দেখছেন কতটা বেহায়া। তো এইরকম। এখন প্রাণ প্রিয় মানে কি? প্রাণের চেয়ে প্রিয় কি হবে? প্রাণের চেয়ে প্রিয় সমান সমান কি? প্রাণ প্রিয়। এই যে চেয়ে দিয়ে লিখলাম। লিখছেন? লিখছেন? প্রাণের চেয়ে প্রিয়, প্রাণের হতে প্রিয়টা ভাল লাগে না? প্রাণের চেয়ে প্রিয় লিখবা, তাই তো? ইত্যাদি কি হবে? ইতি হতে আদি সমান সমান কি? ইত্যাদি। হ্যাঁ, ইত্যাদি। তাহলে এটা ব্যাস বাক্য কি হবে? সব ইতি হতে আদি। ইতি হতে আদি সব। দেখো মাইনাস দিয়ে উদাহরণ দাও। বিলাত ফেরত, ঋণ মুক্ত, জেল মুক্ত, সুদ মুক্ত, হতাশা মুক্ত, সুদ মুক্ত। এটা মাইনাস কি? সুদ হতে সব মাইনাস বুঝাবে। দেখো, সুদ থেকে মুক্ত অথবা সুদ হতে মুক্ত অথবা সুদ থেকে মুক্ত। পরীক্ষা আসবে নেশা মুক্ত কি হবে? নেশা থেকে মুক্ত। পরীক্ষা আসবে হতাশা মুক্ত কি হবে? হতাশা থেকে মুক্ত। মনে থাকবে তো? জেল মুক্ত কি হবে? জেল থেকে মুক্ত। পরীক্ষা আসতে পারে রোগ মুক্ত কি হবে? রোগ থেকে মুক্ত। সবই দেবা। ঢাকা ফেরত কি হবে? ঢাকা থেকে ফেরত। নোয়াখালী ফেরত কি হবে? নোয়াখালী থেকে ফেরত। হ্যাঁ,
এবার ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আর একজন লাগছে বজ জাত, এটা কোনো কথা? বদ হতে জাত, এটা হয়? এটা তো হবে না, বুঝছেন? বউ মুক্ত, বউ থেকে মুক্ত, বউ যদি বেশি দজ্জাল হয়, ও যদি চলে যায় বাঁচছি রে ভাই। অনেক দেয় না ফেসবুকে যে বউ চলে গেছে এই জন্য দুধ দিয়ে গোসল করে, ফেসবুকে দেখি। তাহলে বউ মুক্ত মানে বউ থেকে মুক্ত সমান সমান কি? হ্যাঁ, স্বৈরাচার মুক্ত, স্বৈরাচার থেকে মুক্ত। স্বৈরাচার আসতে পারে, কিন্তু এটা এটা ইম্পর্টেন্ট, কিন্তু আসতে পারে। তুমি দেখো এর আগে কিন্তু একটা সমাস আসছে, কি জানো? বৈষম্য বিরোধী, ষষ্ঠী তৎপুরুষ সমাস। কিন্তু এই স্বৈরাচার মুক্ত কিন্তু আসতে পারে। স্বৈরাচার মুক্ত কোন সমাস? পঞ্চমী তৎপুরুষ সমাস। স্বৈরাচার থেকে মুক্ত, লেখো স্বৈরাচার মুক্ত, এগুলো আসতে পারে কিন্তু। স্বৈরাচার মুক্ত, স্বৈরাচার মুক্ত একসাথে লিখতে হবে। তা ব্যাস বাক্যে কি? স্বৈরাচার হতে মুক্ত অথবা স্বৈরাচার থেকে মুক্ত। প্রাণপ্রিয় ব্যাস বাক্য কোনটা সঠিক? প্রাণপ্রিয়, প্রাণের চেয়ে প্রিয়, তাই না? এটাই তো লিখতে হবে। প্রাণের থেকে প্রিয়, ওটা শুনতে খারাপ লাগে না? স্মার্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। ও থেকে লেখা আছে, ওরে বেটা একটা দিলেই হয়। আমার কাছে ভালো লাগছে প্রাণের চেয়ে প্রিয়, লেখো। লিখছেন লিখছেন? হ্যাঁ, পঞ্চমী তৎপুরুষে আরেক নাম অপাদান কারক। গ্রাম ছাড়া কি হবে? হাসিনা মুক্ত হবে তো। হাসিনা থেকে মুক্ত বা হাসিনা হতে মুক্ত সমান সমান কি? হাসিনা মুক্ত। আওয়ামী লীগ মুক্ত, আওয়ামী লীগ থেকে মুক্ত। এবার বুঝছো? এক কথায় পঞ্চমী তৎপুরুষ মানে দেখবা মাইনাস, পঞ্চমী তৎপুরুষ মানে কি? মাইনাস। অর্থাৎ তুমি ব্রেক আপ করবা, তুমি বলবা যে প্লিজ তুমি আমাকে পঞ্চমী তৎপুরুষ করে দাও, প্লিজ তুমি আমাকে কি, আমাকে তুমি পঞ্চমী তৎপুরুষ করে দাও প্লিজ, ঠিক আছে না? কই বেটা আবার কি পঞ্চমী তৎপুরুষ মানে কি? পঞ্চমী তৎপুরুষ বুঝো না? মাইনাস। পঞ্চমী তৎপুরুষ হলো মাইনাস। ওরে দেহ বেটা, প্রাণের থেকে প্রিয়, প্রাণের হতে প্রিয় একই জিনিস। লিখছে লিখছেন এই সময়, বুঝছেন এটা? ক্লিয়ার ক্লিয়ার? পারবো তো? পঞ্চমী তৎপুরুষ অনেক উদাহরণ এখানে বইয়ে দেয়া আছে পর্যাপ্ত পরিমাণে। এগুলা ধর্মভ্রষ্ট, দেশ পলাতক কি হবে? দেশ থেকে পলাতক, বাহ। মেঘমুক্ত, এ বজ্জাত কিন্তু আছে, বদ হতে জাত, বজ্জাত হবে। বজ্জাত কি? বজ্জাত হবে, দেখো আমার বইতে আছে। বজ্জাত কি হবে? বদ হতে জাত। বদ মানে কি? বদ থেকে জাত, এটা হতে না, এটা থেকে। বদ থেকে জাত মানে অর্থাৎ যার বজ্জাত কারে বলছি, যে ওর বাপ ও বজ্জাত, আর মা ও বজ্জাত, আর 14 গোষ্ঠী বজ্জাত, ও হইছে বজ্জাত। আমরা বলি না, আর মা ও ছিল বজ্জাত, আর বাপ ও ছিল বজ্জাত, পোলাটা হইছে বজ্জাত। গ্রামে কিন্তু বলে। তাই বদ হতে জাত সমান সমান কি? বজ্জাত। ক্লিয়ার? আরেকজন লাগছে কাউয়া মুক্ত, এটা কোনো কথা? কাউয়া মুক্ত একটাও গ্রেপ্তার হইবে না। যে একটা কথা আছে কি জানো? রাজায় রাজা যুদ্ধ হয়, উলুখা প্রাণান্ত। ও যতই যে দেখো সবাই যে উলে সেই কেঁদু, সবাই কি? ও সব একই জিনিস। আচ্ছা, এবার আমরা কি শিখবো? কি শিখবো? ষষ্ঠী তৎপুরুষ। ওয়াও, জোস। লেখো ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ লেখো। আচ্ছা, ষষ্ঠী তৎপুরুষ মানে ষষ্ঠী বিভক্তি কি বলো না? র আর একটা কি এর, তা র এর কোন সমাস? র এর ষষ্ঠী তৎপুরুষ সমাস। আর একটা লাগছে নাসির স্যার থেকে মুক্ত, লেখছে একটা। ওরে বাবা রে, একজনকার দেশ নেত্রী কোন সমাস? হ্যাঁ, দেশ নেত্রী কোন সমাস? দেশের নেত্রী, ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী, ষষ্ঠী মানে ষষ্ঠী তো মানে র এর। তুমি দেখো কি বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী। বৈষম্য বিরোধী কাকে বলি? বৈষম্যের বিরোধী। বৈষম্য থেকে বিরোধী হয় কেমনে? বৈষম্যের বিরোধী। হ্যাঁ, বৈষম্যের, বৈষম্যের বিরোধী, বৈষম্যের, ওই বৈষম্যের বিরোধী। আর তুমি যদি স্যার বৈষম্যের জন্য বিরোধী, বৈষম্যের জন্য বিরোধী, তাও কিন্তু হয়। বৈষম্যের জন্য বিরোধী দিলেও হয়, কিন্তু চতুর্থ তৎপুরুষ হয় ও। হ্যাঁ, তবে এইটাই শুদ্ধ, বৈষম্যের বিরোধী সমান সমান কি? বৈষম্যেরই তো বিরোধী এটা। বৈষম্যের বিরোধী সমান সমান কি? বৈষম্য বিরোধী। ষষ্ঠী তত্ত্ব যদি রয়ের আছে। আচ্ছা, এবার একটু আমরা পাট খেতে যাই, কই যাব? একটু পাট খেতে যাই। পাট খেত কি হবে? পাট খেত কোন সমাস? বাহ, লেখো পাটের ক্ষেত। পাট ক্ষেত লেখো
পাট খেতে গেছে কেউ? হ্যাঁ, পাট খেতে গেছে কেউ? না, আমাদের এলাকায় পাট খেত নাই, যাবো কেমনি? এই যে পাটের ক্ষেত ওই পর্বতে পরীক্ষা আসছে, ধান ক্ষেত, কচু ক্ষেত, নীল ক্ষেত, যাই আসুক, নীল ক্ষেত আসবে, নীলের ক্ষেত, তাই না? ও, আর একটা কয় স্যার, হোসেন কবি লিখছে, কয় সান্ডার, সান্ডা তেল। হ্যাঁ, সান্ডার তেল, সময় সময় সান্ডা তেল হবে তো। হ্যাঁ, সান্ডা তেল হবে তো। সান্ডা তেলে বেসবো কি, সান্ডার তেল, সময় সময় সান্ডা তেল। আমরা তো বানাতে, বনের প্রতি, বনস্পতি, বনের প্রতি। লিখছেন। ফাতেমা লিখছে স্যার, পাট খেতে কেন যায় স্যার? যায় পাট তুলতে আর পাট কাটতে। বাংলাদেশের সোনালী আঁশ। তবে পাট শাক আমার খুব ফেভারিট, ডাল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে রান্না করলে সেই টেস্ট, তাই না? এবার দ্রুত লেখো, বাউল গান। বাউল গান বিশ্বকবি, এরকম আসতে পারে, বাউল গান, বাউল গান আসতে পারে বিশ্বকবি, বিশ্ব কবি। দ্রুত লেখো, বাউল গান ব্যাস বাক্য কি? বাউলের গান হবে কি? বাউলের গান, সমান সমান বাউল গান। বিশ্বকবি কি হবে? বিশ্বের কবি, সমান সমান কি? বিশ্বকবি। প্রত্যেকটা দাও পূর্বপদে র এর থাকে সব। হ্যাঁ, বাদর নাচ, বাদরের নাচ, বউয়ের নাচ, বউ নাচ। কলা ভবন কি হবে? কলার ভবন। সমান সমান কি? আমি যখন প্রথম ঢাকা ইউনিভার্সিটি চান্স পাই, তো এখন আমাদের তো কোথায় ক্লাস হবে, কলা ভবন। আর আমি যে কই, কলা ভবন, কলা গাছ নাই কেন? এটার নাম কলা ভবন রাখছে কেন? এটার নাম কেন কলা ভবন হয়েছে, এটা আমার মনে অনেক প্রশ্ন জাগতো, যে কেন এটা কলা ভবন রাখছে। And ওই কলা যে সবরি কলা না, এবার বুঝতে পারছি কিছুদিন পরে, তাই না? লিখছে। হ্যাঁ, গণের অভ্যুত্থান সমান সমান গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান কি? গণ মানে জনগণ, তো গণের অভ্যুত্থান সমান সমান কি? গণঅভ্যুত্থান। ওটাও কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাস। গণঅভ্যুত্থান কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। খেয়া ঘাট দুইটা হয়, খেয়ার ঘাট এটা হয়, আবার খেয়া পারাপারের ঘাট সমান সমান কি? মধ্যপদলোপী কর্মধারায় সমাস। এই খেয়া ঘাট কিন্তু মধ্যপদলোপী কর্মধারায় হয়। খেয়াল করবা, এটা দেখবা আমার কেরিয়ার প্লাস বই লেখা আছে। খেয়াঘাট এটা মধ্যপদলোপী কর্মধারায় হবে, এটা সবচেয়ে বেশি। যদি মধ্যপদলোপী কর্মধারায় না থাকে, তাহলে তুমি ষষ্ঠী তৎপুরুষ মারি আসবা। কারণ খেয়ার ঘাট না, ওর নিজের ঘাট না ওটা, খেয়ার ঘাট না, হবে খেয়া পারাপারের ঘাট সমান সমান কি? হ্যাঁ, ওরে বেটা পাট দিয়ে তৈরি হয়েছে, পাটের ক্ষেত, ওটা তো ব্যক্তি বুঝায় নাই। না, ওর কথাও ঠিক আছে, যে খেয়ার ঘাট ওটাও তো না, ও দুইটাই হয়। যাই হোক, সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? খেয়া পারাপারের ঘাট, খেয়া ঘাট। আবার দেখো, হাত ঘড়ি, হাতের ঘড়ি ষষ্ঠী তৎপুরুষ। আবার কি? হাতে পরিবার ঘড়ি, ওইটাকে আমরা কি বলি? হাত ঘড়ি। ওটা মধ্যপদলোপী মানে কর্মধারায় হয়, আবার ষষ্ঠী তৎপুরুষও। আচ্ছা, লিখছেন এটা বিশ্বের কবি, বিশ্বকবি। হ্যাঁ, জুলাই বিপ্লব কি হবে? জুলাইয়ের বিপ্লব সমান সমান কি? জুলাই বিপ্লব কোন সমাস? ষষ্ঠী। জুলাইয়ের বিপ্লব সমান সমান কি? জুলাই, এগুলো আসবে কিন্তু, যেহেতু বৈষম্য বিরোধী ধরে, জুলাই বিপ্লব আসতে পারে কোন সমাস? জুলাই বিপ্লব কি হবে? জুলাইয়ের বিপ্লব, ষষ্ঠী তৎপুরুষ। লিখে রাখো, লিখছেন। ওকে, জুলাই বিপ্লবটা আসতে পারে ফুলকলি, ফুলের কলি সমান সমান কি? ফুলকলি। ফুলকলি কি হবে? ফুলের কলি সমান সমান ফুলকলি। অনেক বলছো, আর দরকার নাই, ষষ্ঠী তৎপুরুষ, তাই তো? আচ্ছা, এবারে সপ্তমী তৎপুরুষ লেখো, সপ্তমী তৎপুরুষ। আচ্ছা, সপ্তমী তৎপুরুষ মানে সপ্তমী বিভক্তি কি? এ অন্ত্যেষ্টিয় তে এতে, সপ্তমী তৎপুরুষ মানে সপ্তমী বিভক্তি। যেমন আমরা সবাই পছন্দ করি গাছ পাকা আম। কি পছন্দ করি? যেমন না, গাছ পাকা আম ভালো লাগে, তাই না? দেখবা মিষ্টি, এখন তুমি দেখবা এই সিজনে সাতক্ষীরা যাবা, দেখবা গাছ পাকা যে হিমসাগর আমগুলো আছে, জোস মিষ্টি। আর ঢাকা শহর সবগুলো কেমিক্যাল দেওয়া, এগুলো একটাও মিষ্টি লাগবে, দেখবা সব পানি পানি। কিন্তু ওখান থেকে তুমি অরিজিনালটা কেন, দেখবো রিয়েলি অনেক মিষ্টি। হ্যাঁ, তা এখন দেখো তুমি, আহ আচ্ছা, পরীক্ষা যদি আসে হিমসাগর, এটা কোন সমাস বলো তো? হিমসাগর কোন সমাস কও? ডিমের সাগর। হ্যাঁ, হিম মানে ঠান্ডা, হিমের সাগর, ওটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। হিমসাগর কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। আচ্ছা, এখন আমরা কি গাছ পাকা হিমসাগর আম খাবো? লিখলাম গাছ পাকা, লেখো গাছ পাকা। গাছ পাকা, গাছ পাকা আমরা কাকে বলি? গাছে পাকা, গাছে
পাকা, গাছ পাকা। এই যে পূর্বপদে এ বিভক্তি আছে, এই যে বললাম এ অতে এতে থাকবে গাছ, এটা সপ্তমী তৎপুরুষ, গাছ পাকা, গাছে পাকা। এবার দেখো রাত কানা, এটা কি? রাত কানা ব্যাস বাক্য কি? রাতে কানা, তাকে তো আমরা রাত কানা বলি। রাতে কানা, তাকে আমরা কি বলি? রাত কানা। মনে থাকবে, মনে থাকবে। মাথা ব্যথা কি হবে? মাথা ব্যথা কি হবে? না, পরীক্ষা যদি আসে কোমর ব্যথা, মাথা ব্যথা, এটা কি লিখবো? মাথায় ময়কা মাথায় কাতা অন্ত্যেষ্টি, মাথায় বয়জা ফলাতে ব্যথা। এই যে পূর্বতে অন্ত্যেষ্টি আছে। দিবানিদ্রা কি হবে? ওরে আব্দুল মান্নান লিখছে স্যার সাতক্ষীরে আসলে গাছ পাকা আম খাওয়াবো। ওরে বাবা, দেখছো? ওরে বাবা, শাহিন ইসলাম কয় স্যার আমি আজকে 20 কেজি আমের আচার দিছি, বাট আমার একটু পাঠা, ঠিক না? আমার আমের আচার তো অনেক ভালো, আমি প্রতিদিন আম খাই। আমি দেখবো আমি প্রতিদিন 1 কেজি আম কিনি। কাঁচা আম ভালো লাগে খেতে, তাই না? আচ্ছা, তাহলে আমরা পঞ্চমী তৎপুরুষ পারবো। এ অ তে এতে, এগুলো হলো সবই কি? দিবা নিদ্রা কি হবে? দিবায় নিদ্রা সমান সমান কি? দিবা নিদ্রা। পরীক্ষা হবে ছায়া শীতল, ব্যাস বাক্য কি? ছায়াতে শীতল সমান সমান কি? ছায়া শীতল। মনে থাকবে? ওকে। দানবীর, দানে বীর সমান সমান কি? দানবীর, দানে বীর সমান সমান কি? দানবীর। তাহলে আমরা পঞ্চমী তৎপুরুষ বুঝে গেছি, না সরি সপ্তমী, ক্লিয়ার? আর এখন প্র্যাকটিস করবা, ক্লিয়ার প্লাস বই থেকে কি প্র্যাকটিস করবা। অন্যান্য বইতে অনেক দুই একটা ভুল থাকে, দেখুন। দেখুন এই এই শুক্রবার বাজারে গাইডে ভুল ছিল কোনটা? ওই যে চতুর্ভুজ ছিল, এটা আজকে শিখাবো। আচ্ছা, এবার আমরা শিখবো কি? তৎপুরুষ সমাসে আরো আছে অলুক তৎপুরুষ, একটা নাম কি? দেখো, অলুক তৎপুরুষ। অলুক তৎপুরুষ, অলুক মানে যেখানে বিভক্তি লোপ পাবে না। এটা চেনার উপায় হলো পূর্ব পদে ষষ্ঠী বিভক্তি যুক্ত থাকে। লেখো চেনার উপায়, চেনার উপায় লেখো পূর্ব পদে ষষ্ঠী বিভক্তি, পূর্ব পদে ষষ্ঠী বিভক্তি যুক্ত থাকে। স্যার ষষ্ঠী বিভক্তি কি? ওই যে র এর, অর্থাৎ পূর্ব পদে র এর যুক্ত থাকে। লেখো। হ্যাঁ নিপা, কেরিয়ার প্লাস বই শুধু বাংলা লিটারেচার এবং ব্যাকরণের জন্য লিখেছেন। হ্যাঁ, বিভক্তির খেলা। কি বই? তোমাদের অফলাইনে যারা আছে তোমাদের 350, বই তো অফিস থেকে নিবা। আর যারা অনলাইনে ক্লাস করতেছেন তারা বই নীলক্ষেত মামুন বুক হাউসে পাবা, অথবা কি করবা? অর্ডার দিয়ে নিয়ে নেবা। মনে থাকবে? আমাদের অফিস থেকে অর্ডার করে নিয়ে যাবা। আবার অনেকে মনে করো অনেক কোর্সে অনেক ভর্তি আছে, ওর সাথে অ্যাড করে নিয়ে গেলেও তো হয়ে যায়। আচ্ছা, পূর্ব পদে ষষ্ঠী বিভক্তি যুক্ত থাকে অথবা পূর্বপদে র এর থাকে। যেমন পরীক্ষায় যদি আসে মনের মানুষ, এটি কোন সমাস? কি আসলো? মনের মানুষ, এটি কোন সমাস বলো? এর ব্যাস বাক্য এরকমই। মনের মানুষ, মনের মানুষ। কলের গান, কলের গান। একুশে গল্প, একুশে গল্প। সোনার ডি, সোনার ডিম। ঘোড়ার আন্ডা, ঘোড়ার আন্ডা। একই জিনিস। এই দেখো পূর্বপদে র এর যুক্ত থাকবে শুধু, আর এই সমাসবদ্ধ পদে একসাথে লিখতে হয় এই পূর্বপদে র এর। এখন দেখো একুশের গল্প, একুশের, একুশের গল্প, এদের র এর আছে একুশের গল্প। সোনার তরী, এরকম আসবে কি? সোনার তরী। এই যে দেখো র এর আছে। মনে থাকবে? স্যার আমি সুলতান ইসলামের 3টি বই নিব। আচ্ছা, ক্লাসের শেষে যোগাযোগ করুন। কলুর বলত, কলুর বলত। ঘোড়ার আন্ডা, ঘোড়ার আন্ডা। অর্থাৎ পূর্ব পদে শুধু র এর যুক্ত থাকবে এরকম। এর ব্যাস বাক্য সেম সময়, এর ব্যাস বাক্য এরকম। মনের মানুষ, মনের মানুষ। আচ্ছা, এটা ক্লিয়ার না বুঝো না? হ্যাঁ, না বুঝেন নাই? হ্যাঁ, মগের মুল্লুক, মগের গুলো। বাহ, এই তো অনেকে তো বানাইতে পারে। বাহ, কলেজ ছাটা, কলেজ ছাটা। ওটা দুইটা ব্যতিক্রম আছে। তা পূর্ব পদে ষষ্ঠী বিভক্তি যুক্ত থাকে, পূর্ব পদে ষষ্ঠী বিভক্তি মানে র এর। হ্যাঁ, ষষ্ঠী তত্ত্বের সাথে এটার একটু মিল আছে। না, ওটা হবে না। আচ্ছা, একটা জিনিস দেখো, এই অলুক তৎপুরুষের সাথে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই জিনিসটা এটার সাথে তোমাদের ভেজালটা লাগছে কোথায় আমি জানি। ষষ্ঠী তৎপুরুষের সাথে। আচ্ছা, ষষ্ঠী তৎপুরুষ সমাসটা কি দেখো।
এই ষষ্ঠী তৎপুরুষ, আর একটা কি অলুক তৎপুরুষ, আর একটা কি অলুক অলুক তৎ। এই দেখো এই দুটোর ভিতরে ভেজাল লাগছে তাই না? তো এখন এখানে আসছে কি পাটক্ষেত, কি আসছে পরীক্ষা যদি আসে পাটক্ষেত কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ। পরীক্ষায় যদি আসে পাটের ক্ষেত কোন সমাস? হ্যাঁ, পাটের ক্ষেত কোন সমাস? ওটা তখন অলুক তৎপুরুষ হয়ে যাবে। পার্থক্য এখানে, যদি পরীক্ষা আসে পাট ক্ষেত কোন সমাস, তবে হলে ষষ্ঠী তৎপুরুষ। আর যদি পাটের ক্ষেত ওর ব্যাস বাক্যটা করে দেয় পাটের ক্ষেত, তাহলে হবে অলুক তৎপুরুষ। অর্থাৎ এই ষষ্ঠী তৎপুরুষের ব্যাস বাক্যটা আবার কি হয়ে যায়, অলুক হয়ে যায়। এবার ক্লিয়ার? হ্যাঁ, কিছু হয়ে যায়। যদি আসে কি পাট ক্ষেত, ধান ক্ষেত, ধান ক্ষেত কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ। আর যদি আসে ধানের ক্ষেত, তাহলে অলুক তৎপুরুষ সমাস। আবার দেখো পরীক্ষা যদি আসে মামা বাড়ি কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ। কিন্তু এটাকে অলুকে নিলে কি হয়, মামার বাড়ি, মামার বাড়ি। এক কথায় শোনো, অলুক তৎপুরুষ আসবে, পূর্বপদে র এর যুক্ত থাকবে, শেষ। হ্যাঁ, সরাসরি একেবারে সোজা কথা, মনে থাকবে। ওকে, তবে এই পরীক্ষা সাধারণত এই ষষ্ঠী তৎপুরুষের উদাহরণগুলো দেয় না, ওখানে নির্ধারিত যে কটা আছে ওইগুলাই দেয়। ঠিক আছে, ঘোড়ার ডিম ঘোড়ার ডিম, একুশে গল্পের সোনার তরী সোনার তরী, মনের মানুষ মনের মানুষ, কলের গান কলের গান, এগুলাই হলো অলুক তৎপুরুষ সমাস, মনে থাকবে। আচ্ছা, এবার আমরা কি লিখবো? হ্যাঁ, উপপদ তৎপুরুষ সমাস লেখো। উপপদ তৎপুরুষ কি লিখবা? উপপদ তৎপুরুষ। আচ্ছা, উপপদ তৎপুরুষ কি? এক কথায় প্রকাশের মতো, দেখবা চারটা পরীক্ষা আসবে, নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাস। এবার বিশেষ পরীক্ষা আসছিল 46-এ, 46-এ বিশেষ এখান থেকে একটা প্রশ্ন ধরছিল। আমি বারবার বলি এই উপপদ তৎপুরুষ সমাস দেখবা চারটা অপশনের ভিতরে যেটা দেখবা এক কথায় প্রকাশ করা যাবে ওটাই কি উপপদ তৎপুরুষ, মনে থাকবে। পরে তোমার মংলাতে কোনো লাইব্রেরিতে পাবা না, কেরিয়ার প্লাস নাসির স্যারের লাইব্রেরিতে পাবা, মানে কেরিয়ার মানে আমাদের অফিসে পাবা। আচ্ছা, লিখো, লিখছো এক কথায় প্রকাশের মতো, দ্রুত লেখো। উপপদ তত্ত্ব সমাস চেনার উপায় কি? এক কথায় প্রকাশের মতো। পরীক্ষা আসবে পঙ্কজ, এটি কোন সমাস? পরীক্ষা আসবে খেচর, এটি কোন সমাস? পরীক্ষা আসবে হরবোলা, এটি কোন সমাস? দ্রুত লেখো। এগুলো প্রত্যেকটা শব্দ এক কথায় প্রকাশ করা যায়, কিন্তু প্রত্যেকটা শব্দ এক কথায় প্রকাশ করা যায়, মনে থাকবো। আসবে পকেট মার, পকেট মার আসতে পারে না, চিত্রকর। এই 46তম বিশেষ পরীক্ষা আসছে নীলকর, কি আসছিল? 46তম বিশেষ আসছিল নীলকর, নীলকর এ যে সমান সমান কি নীলকর, এক কথা প্রকাশ করেছে সব। জলচর, জলে চরে যে জলচর। পকেট মার, প্রিয়ংবাদা, প্রিয় বাক্য বলে যে নারী। পকেট মার কাকে বলি? পকেট মারে যে ছেলে ধরা কি হবে? ছেলে ধরে যে, মেয়ে ধরা ইপটিজিং। মেয়ে ধরতে গেলে তুমি ইপটিজিং, আর ছেলে ধরা হলে কি হবে? ছেলে ধরে যে, ওটা কোনো দোষ নাই। তার মানে তুমি ছেলে যদি কোনো মেয়ের টাচ করো তাহলে ইপটিজিং এ মামলা খাবা, কিন্তু কোনো মেয়ে যদি ছেলে ধরে কোনো মামলা খাবে না, বুঝতে হবে। ও কইতেছে, এটা তো ভালোই, এই রে, ও খুব খুশি, ও খুব খুশি। কেউ তো করে না, সব দোষ ছেলেদের আমাদের। আচ্ছা, এটা হলো পঙ্কজ, এটা হলো খেচর, হরবলা, নীলকর। তাহলে দেখো, পঙ্কে জন্মে যা পঙ্কজ, খেচর আকাশে চড়ে যা, হরবলা যে ব্যক্তি নানা রকম পশু পাখির ডাক নকল করতে পারে তাকে আমরা কি বলি? হরবলা। যে ব্যক্তি নানা রকম পশু পাখির ডাক নকল করতে পারে, হরবলা। নীলকর, নীল করে যে নীলকর। এগুলো দেখবা চারটা অপশন ভিতরে দেখবা যেটা এক কথায় প্রকাশ করা যাবে ওটাই হলো উপপদ তত্ত্ব। হ্যাঁ, সত্যবাদী, সত্য কথা বলে যে, সত্য কথা। হরবলা বললাম না, যে ব্যক্তি নানা রকম পশু পাখির ডাক নকল করতে পারে, লেখো। যে ব্যক্তি নানা রকম পশু পাখির ডাক নকল করতে পারে তাকে কি বলবো আমরা? এ ওই ছেলেটা কই গেছে আজকে আমাদের অফিসের? দ্রুত লেখো। হরবলা যে ব্যক্তি নানা রকম পশু পাখির ডাক নকল করতে পারে। নীল করে যে সমান সমান কি নীল কর। আচ্ছা, উপপদ তৎপুরুষ শেষ। এবারে আমরা দেখবো কি
এবার কোন সমাস আছে? বহুব্রীহি সমাস। লেখো বহুব্রীহি সমাস। কঠিন একটা সমাস, সহজ করে বুঝতে হবে। নয় তৎপুরুষ, ওটা বহুব্রীহির ভিতরে পড়াই দেব না। বহুব্রীহির সাথে ওর একটা মিল আছে। সমাসের আজকে 2 নম্বর ক্লাস। পরীক্ষায় কোন তৎপুরুষ বেশি আসছে সব আসে, যা ওটা ওদের যেটা মনে চায় ওটাই ধরবে। আচ্ছা, এবার আমরা শিখবো কি? বহুব্রীহি সমাস চেনার উপায় লেখো। চেনার উপায়, এটা চেনার উপায় হলো পূর্বপদ এবং পরপদ ভিন্ন নতুন একটি অর্থ প্রকাশ পাবে। লেখো, পূর্বপদ এবং পরপদ ভিন্ন নতুন একটি অর্থ প্রকাশ পাবে। ওরে প্রাদি সমাস ওটা শেষে, ওটা হলো, ওটা এখন পড়াবো না, ওটা শেষে পড়াবো। সব পাবা, পিছনে ক্লাস সামনে ক্লাস সব পাবা। আমরা কি লিখবো? কি লিখবা? পূর্বপদ পরপদ ভিন্ন নতুন একটি অর্থ প্রকাশ পাবে। অর্থাৎ পূর্বপদের অর্থ বোঝাবে না, পরপদের অর্থ বোঝাবে না, নতুন একটা অর্থ বোঝাবে। অর্থাৎ পূর্বপদ পরপদ থার্ড পার্সন কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। তার মানে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস বলা হয় কোন সমাসকে? এই বহুব্রীহি সমাসে। দ্বন্দ্ব সমাসে কিন্তু উভয় পদের অর্থের প্রাধান্য পায়। যেমন মা ও বাবা, মা বাবা, আম ও জাম, আম জাম। 509 তোর কাছে? কার কাছে? ওই 509 অনেক ফোন আসে, ওগুলো ফোন ধর। লিখছো লিখছো? গুড। ষষ্ঠী তৎপুরুষ আর সপ্তমী তৎপুরুষ বুঝতে পারছি না। নাহিদা, কেন তুমি তুমি এতক্ষণ কই গেছিলা? কত সুন্দর মতো পাট খাতে নিয়ে বুঝাই দিলাম। বাস্তবতা, ষষ্ঠী তৎপুরুষ পাট খাতে নিয়ে বুঝাই দিলাম, তারপর বুঝেন এরকম কথা। রাত কানা পর্যন্ত বুঝাই দিলাম, তাই না? কত সুন্দর করে বুঝাইলাম। এরকম অনলাইনে হয় কি, অনেকে যখন বুঝাই না তখন অন্যমনস্ক থাকে, আবার একটা ফোন আসে, আবার আম্মু ডাক দেয়। তো এই জন্য আর কি সমস্যাটা হয়। তোমরা আবার পরে রেকর্ড ক্লাসটা দেখে নিবা। তাহলে বহুব্রীহি সমাসটা কি? পূর্বপদ পরপদ ভিন্ন নতুন একটা অর্থ প্রকাশ পাবে। নতুন একটা কি? এই বহুব্রীহি, এই বেটা নিজেই একটা বহুব্রীহি সমাস। তুমি দেখো, যেমন উদাহরণ কি বহুব্রীহি, ও নিজেই একটা কি? ওই এখানে পূর্বপদ কোনটা? বহু। পরপদ কোনটা? ব্রীহি। এই ব্রীহি হলো কি? এটা হলো পূর্বপদ। দেখো, এটা হলো পূর্বপদ। আর ব্রীহি এটা কি? পরপদ বা উত্তরপদ। তা আমি সংজ্ঞাটা বলছি কি? পূর্বপদ পরপদ ভিন্ন নতুন একটা অর্থ প্রকাশ পাবে। আচ্ছা, বহুব্রীহি, এই পূর্বপদ পরপদ এটার অর্থটা কি? কম বহুব্রীহি, বহু মানে কি? অনেক। বহু মানে অনেক, ব্রীহি অর্থ কি? ধান। তার মানে এটার অর্থ দাঁড়াইলো কি? অনেক ধান। অনেক ধান। দেখো, এখন দেখো, এই পূর্বপদ হলো অনেক, পরপদ অর্থ হলো ধান, এন্ড বহুব্রীহি শব্দের অর্থ দাঁড়াইলো কি? অনেক ধান। বাস্তবে বহুব্রীহি বলতে অনেক ধান বুঝায় না। যার প্রচুর পরিমাণে টাকা পয়সা ধন সম্পত্তি আছে তাকে বলে কি? বহুব্রীহি। তা বহুব্রীহি বলতে বোঝায় কোনো ধনাঢ্য ব্যক্তিকে। কাকে বোঝায়? কোনো ধনাঢ্য ব্যক্তিকে বোঝায়। দেখছো কেমনে প্রশ্ন বানায়? ওই একজন লাগছে ফাতেমা, লাগছে আম্মু ডাক দেয় না, জামাই ডাক দিছে। জামাই ডাক দেয় মাঝে মাঝে, কই কই গেলা গো, তাই না? ওরে বাবা রে, অভিজ্ঞতা ভালোই আছে। বলে নাকি ওগো শুনছে, এরকম বলে? হ্যাঁ, ও সাবানার মতো, সাবানার মতো ডাক দেয়, ওগো শুনছো? খাইছে রে, ওগো শুনছো? বাহ। আচ্ছা দেখো, এখন দেখো, তাহলে এখন বহুব্রীহি সমাসটা কেমনে বুঝলো? এর আগে আমরা যত গাছে পাকা, গাছ পাকা, ও গাছ আর পাকা ওইটাই তো বুঝাইছে। কিন্তু এই সমাসে কিন্তু সম্পূর্ণ একদম আলাদা। এতক্ষণ আমরা যত সমাস পড়লাম, এই একটা রোহিঙ্গা সমাস। অর্থাৎ তোমার খালেদা জিয়া শেখ হাসিনা বুঝাইবে নুসরাত ফারিয়ারে। জিনিসটা কি? মনে করো খালেদা জিয়া শেখ হাসিনা, এটা হলো পূর্বপদ, খালেদা জিয়া পরপদ কি? শেখ হাসিনা। কিন্তু ওই খালেদা জিয়া শেখ হাসিনা কাউরে বুঝায় না, বুঝাইবে যায় নুসরাত ফারিয়ারকে। এটারে কি বলে? এটাই বহুব্রীহি সমাস। ক্লিয়ার এবার? এখন তুমি দেখো, অর্থাৎ এটা আওয়ামী লীগ না বিএনপি না, এটা এনসিপি, এরকম বুঝছেন?
এরকম এটাকে বলে বহুব্রীহি সমাস। তো এখন এই বহু এখানে দেখো এই ধনাঢ্য বহু অর্থ এনে দাঁড়ালো ধনাঢ্য, ব্রীহি অর্থ ধান, এটা বা হয়ে গেল ব্যক্তি, অর্থাৎ কোন ধনাঢ্য ব্যক্তিকে বোঝায় বহুব্রীহি সমাস, এই জন্য এটাকে বলে বহুব্রীহি সমাস। তা বহুব্রীহি সমাস চেনার উপায় কি? পূর্বপদ পরপদ ভিন্ন নতুন একটা অর্থ প্রকাশ পাবে। আর একটা পয়েন্ট লেখো, বেশ বাক্যের শেষে যার থাকবে, বেশ বাক্যের শেষে অন্তঃস্থ জয় আকার যার থাকবে, বেশ বাক্যের শেষে কি যার থাকবে, দুটো লেখো, বেশ বাক্যের শেষে যার থাকবে। তবে এইটা একটা জিনিস কি জানো, এগুলো তোমাদের যদি পারতে হয় তাহলে পড়তে হবে, না পড়লে একটাও পারবা না। আমি পারছি কেমন, তুই পড়ছি এর লেগে পারি, কথা ক্লিয়ার। বহুব্রীহি সমাস পড়তে হবে। আর তুমি দেখবে কেরিয়ার প্লাস বই যেভাবে দেওয়া, বাজারে একটা বইও দেয়া নাই, এটা গ্যারান্টেড। বাজারে বইগুলো খালি 9-10 বইয়ের মধ্যে লিখে রাখছে, কোনটা যে আর মানে 3rd পার্সন বুঝে লেখাই নেই, পুরোপুরি এই জন্যই পারে না। তুমি দেখো এখানে নদীমাতৃক, তুমি বাজারে গাইড বই লিখে দিবে না নদীমাতৃক মানে বাংলাদেশ কি বুঝে, ওটা লেখাই নাই, তা পরে তাহলে তুমি বুঝবা কেমন এটা। এই নদীমাতৃক দেখবা কেরিয়ার প্লাস বই লেখা আছে, ব্র্যাকেট আমি লিখে দিছি, নদীমাতৃক বলতে কাকে বুঝাইছে, বাংলাদেশকে বুঝাইছে 3rd পার্সন। এখন নদী মানে কি, এখন পূর্বপদ হলো নদী, পরপদ কি মাতৃক, মাতৃক মানে মা, মাতৃক মানে কি মা, নদী মানে নদী, তাহলে নদীমাতৃক কথার অর্থ দাঁড়াইলো নদী মা, নদী মা। কিন্তু আসলে নদীমাতৃক বলতে কি নদী মা বুঝায়? নো, নদীমাতৃক কাকে বোঝায়, বাংলাদেশ কি বোঝায়। সুতরাং নদীমাতৃক বহুব্রীহি সমাস, 3rd পার্সন কিছু বুঝাইলেই কি বহুব্রীহি সমাস। এইগুলো আসো। আবার দেখো চতুর্ভুজ কি, চতুর্ভুজ এই শুক্রবার আসলো, বাজারে গাইড বই কি করছে, লেগে দিয়েছে চতুর্ভুজ কি। যেমন অভিযাত্রী কোম্পানি আমি দেখলাম যে ওরা পোস্ট দিছে, চাকরি পরীক্ষা সলভ দিছে, ওরা দিয়ে রাখছে চতুর্ভুজ, এটা কি লিখে রাখছে দ্বিগু সমাস। এটা কি দ্বিগু সমাস, এটা কোন সমাস? ওরে বেটা চতুর্ভুজ বলতে আমাদের নারায়ণকে বুঝায়, কাকে, চতুর্ভুজ বলতে নারায়ণকে বুঝায়। এই জন্য চার বাহু, চার ক্ষেত্রের বাহু কি জানো, আরে না ওইটা না, ওরা 9-10 নতুন বোর্ড বইয়ে যেটা দিয়েছে ওইটাই লিখতে হবে, ওটা হলো সংখ্যাবাচক বহুব্রীহি। উত্তরটা কি হবে? না, 3 বাহু সমাহার জীবন হবে না, তাহলে তো আন্ডা পাবা পরীক্ষায়। সংখ্যাবাচক বহুব্রীহি, এটা দেখো দেয়া আছে 104 পৃষ্ঠায় দেয়া আছে, 104 পৃষ্ঠায় দেয়া আছে, চার ভুজ যে ক্ষেত্রের, চার ভুজ যে ক্ষেত্রের, চার ভুজ যে ক্ষেত্রের সমান সমান চতুর্ভুজ, কিন্তু চতুর্ভুজ বলতে নারায়ণকে বুঝাইছে। এটা হলো নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইয়ে দেয়া আছে একেবারে। ওটা পুরাতন বোর্ড বইয়ে কোথাও এটা নাই, চতুর্ভুজটা এবার নতুন আবিষ্কার হয়েছে। এই তো চতুর্ভুজ আগে কোনো ছিলই না, এটা এবার নতুন 9-10 নতুন বোর্ড বইয়ে, নতুন বোর্ড বই 2021 সালের থেকে এই বইটা চলে আসে চতুর্ভুজ। এটা হবে কি সংখ্যাবাচক বহুব্রীহি, চার ভুজ যে ক্ষেত্রে সমান সমান কি চতুর্ভুজ, সংখ্যাবাচক বহুব্রীহি। এবার অনেক উদাহরণ আছে, সব 3rd পার্সন বলবে নদীমাতৃক যার, আমি যা লেখা আবার দেখো উদাহরণ লেখাই, সহদর 3rd পার্সন কে দেখো স হয়কার হো, সহদর। এখন দেখো পূর্বদল সহ পরবদর মানে কি সমান উদর যার, এর ব্যাস বাক্য কি দেখো সমান, প্রত্যেকটা ব্যাস বাক্য শেষে দেখবা যার থাকবে, সমান উদর দাও, পূর্বপদ সমান পরপর উদর, উদর অর্থ কি পেট, আর সমান মানে কি সমান পেট, তাহলে সহদর অর্থ দাঁড়াইলো সমান পেট। বাস্তবে কি যার জিরো ফিগার এগুলো কি সমান পেট, সহদর বলি আমরা তারে, যারা জিরো ফিগার। হ্যাঁ সহদর মানে ভাইকে বোঝায়, কাকে বোঝায় 3rd পার্সন ভাইকে বোঝায়, এই জন্য এটা হবে না। ওই যে দেখো তুহিন খান সে উন্ননাপ বানান লিখছে, তার উন্ননাপ বানানটাই ভুল, কারণ বাজারে গাইড বই দেখছে সে, সেটা দেখছে কি বাজারে গাইড বই দেখছে। এখন দেখো উন্ননাপ বানানটা যে কোনো বিশেষ পরীক্ষা বা যে কোনো চাকরি পরীক্ষা, উন্ননাপ বানানটা হলো এভাবে, উন্ননাপ বানানটা কি রস্যু, এটা বাজারে গাইডে দীর্ঘ দাও, এটা ভুল বানান। নতুন একটা বানান শিখলা, উন্ননাপ বানান কিন্তু রস্যু দীর্ঘকার না। উননাব মানে কি, উননাব বলতে কাকে, উন্ন মানে কি, উননা মানে মাকড়সা, উনু মানে জাল, উনু মানে কি জাল, আর নাভ মানে কি নাভি। আমাদের প্রত্যেক মানুষের একটা নাভি আছে। এখন দেখো অর্থ হলো ওই জাল নাভি, কিন্তু আসলে কি জাল নাভি, এ উনুনাব মানে কি জাল নাভি। উনুনাব মানে কাকে বুঝাচ্ছে 3rd পার্সন, মাকড়সা একটা কীট পতঙ্গ বুঝাচ্ছে, এজন্য। তাহলে এটা কি হবে উর্ণ নাভিতে যার, কি হবে পূর্ণ নাভিতে যার, উর্ণ নাভিতে যার সমান সমান উর্ণ নাভ, ধরতে লেখো
শাহনাজ, রেকর্ড ক্লাস দেখতে না পারলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, 509 কল দিবা, ওকে? এবং থাকবে। তো দেখো সব থার্ড পার্সন বোঝো না। আবার দেখো পদ্মনাভ, আবার কি দেখো পদ্মনাভ, পদ্মনায়কা না, বা পদ্মনাভ বলতে কাকে বোঝায়? বিষ্ণুকে বোঝায়, থার্ড পার্সন বোঝায়। এখন তুমি বাজারে গাইড বই দেখে কেন বহুব্রীহি সমাসটা পারো না? মূল কারণ একটাই, ওদের পাশে একটাও লেখা থাকে না। এই লেখা থাকে না, এই কারণেই পারো না, আর কিছুই না। পদ্মনাভ বলতে বিষ্ণুকে বোঝায়। এখন দেখো বেশ বাকি পদ্ম নাভিতে যার, পদ্ম নাভিতে যার। এখন পদ্ম মানে পদ্ম ফুল, নাভি মানে নাভি, পদ্ম ফুল নাভি, আসলে এটা তো পদ্মনাভ বলতে বোঝায় পদ্ম ফুল নাভি, আসলে পদ্ম ফুল নাভি না, পদ্মনাভ বলতে বিষ্ণুকে বোঝায়। মনে থাকবে? লেখো না কেন? এবার দেখো নীলকণ্ঠ, আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো নীলকণ্ঠ কি লিখবা? নীল কণ্ঠ। নীলকণ্ঠ বলে কাকে বোঝায়? মহাদেব, মহাদেব শিবকে বোঝায়। এখন দেখো নীলকণ্ঠ যার, বেশ বাক্য কি? প্রত্যেকটা যার, নীল কণ্ঠ যার সমান সমান নীলকণ্ঠ। আবার দেখো বিনা পানি, বৈদিকে বি মূর্ধন্যকার বিনা, পয়কার পা মূর্ধন্য রসিকেন, বিনা পানি। দেখো বিনা পানি বলতে আমরা কাকে জানি? দেবী সরস্বতীকে জানি। এই যে দেখো সরস্বতী বানানটাও কিন্তু পরীক্ষা আসে, দ্বিতীয় স্বর নিচে ব। তাহলে এটা কি হবে? সব হিন্দু রিলেটেড শব্দ। না, ওর কথা ঠিক আছে, হিন্দু রিলেটেড শব্দ, বিনা পানিতে স্যার। তবু খারাপ কয় নাই যে স্যার সোরামি বুদ্ধি একটা আছে, পরীক্ষায় যদি হিন্দু রিলেটেড কোন শব্দ থেকে বহুবীর মারি আসুন। এই কথাটা কিন্তু খারাপ বলে নাই, যে হিন্দু রিলেটেড যদি কোনো শব্দ পরীক্ষার সময় দেখি তাহলে ওটা বহুবীর মারি আসুন, কথাটা কিন্তু খারাপ না। সমস্যা মাঝখানে মাকড়সা এসে বেজাল লাগাইছে। লিখছে সবাই? লেখা শেষ? তো এরকম কত উদাহরণ আছে, বিনা পানি, 80-20 কি আছে? 80-20। এই দেখো 80 মানে দাঁত, 20 মানে বিষ, অর্থাৎ হলো দাঁত বিষ। আসলে 80-20 বলতে কি? কিং কোবরাকে বোঝায়, সাপ। 80-20 বলতে কারে বোঝায়? সাপ। তার ব্যাস বাক্য কি? 80-তে 20, 80-তে 20 দাঁত সাপের দাঁতও তো বেশি থাকে, কিছুটা তোমার এরকম। 80-20 মানে 80 মানে কি? দাঁত বিষ না, অর্থ দাঁড়ালে দাঁত বিষ, শুধু কি দাঁত, সাপের দাঁতে বিষ থাকে? কিন্তু এখানে 80-20 বলতে একটা প্রাণীকে বুঝাইছে। হ্যাঁ, এই জন্য ভেজালটা লাগছে। এখন দাঁতে তো মানুষের দাঁতেও বিষ আছে, আসে না? মনে করো কোনো মানুষ যদি HIV রোগে আক্রান্ত থাকে, ওই মানুষটা যদি তোমার একটা কামড়ে, বাংলাদেশের ভিতরে এখন সবচেয়ে HIV আক্রান্ততে বেশি মানে খুলনা। খুলনাতে এখন বেশি HIV আক্রান্ত, অনেক মানুষ মারা গেছে, ওইদিন একটা রিপোর্ট দেখলাম, খুলনাতে অনেক মানুষ হসপিটালে মারা যায় ধুকে ধুকে, আর HIV রোগী তো ধুকে ধুকে মারা যায়। এটা দেখলাম আবার খুলনাতেও বেশি আক্রান্ত। এটা কিন্তু নীরব ঘাতী একটা রোগ। তা বাবা তো যদি করোনা ভাইরাসে আক্রান্ত থাকে, ওই মানুষে যদি তোমার কামড় দেয় তাহলে তুমি শেষ। তা শুধু দাঁতরে ওই সাপরে ভয় করো কেন? লিখছি আমরা। এমনি তো মানুষের দাঁতে তো বিষ থাকারই কথা, থাকার কথা না? ওকে। অনেকগুলা দেখো, কেরিয়ার প্লাস বইয়ে PDF তোমাদের যে দিয়েছি দেখছো না? এগুলোর ভিতরে কত সুন্দর ওই প্রত্যেকটা আশেপাশে দেয়া আছে না? অনেকগুলো দিয়েছে। লাল পেরে মানে শাড়িকে বোঝায়, লাল পার যে সে লাল পেরে। নীল অম্বর, যা নীল অম্বর বলতে কাকে? বলরামকে বোঝায়। সব দেয়া আছে, এগুলো তোমাদের পড়তে হবে। আর একটা প্রশ্ন আসে, বহুব্রীহি সমাস কত প্রকার? বহুব্রীহি সমাস হলো 8 প্রকার। বহুব্রীহি সমাস কত প্রকার? 8 প্রকার। বহুব্রীহি সমাস কত প্রকার? 8 প্রকার, এটা কিন্তু আসে। তবে একটা জিনিস মাথায় রাখবা, ওইগুলো সবচেয়ে কম আসে। নিচের কোনটা বেদীকরণ বহুব্রীহি, নিচের কোনটি সমানাধিকরণ বহুব্রীহি, এটা কিন্তু আসে না পরীক্ষায়। ওই পার্থক্য থেকে দুই একটা আসে, যেমন নিচের কোনটি অলুক বহুব্রীহি এইটা আসে, পরে নিচের কোনটি বেতিয়ার বহুব্রীহি এইটা আসে, নিচের কোনটি নৈর্থক বহুব্রীহি এইটা আসে। কিন্তু সমানাধিকরণ, বেদীকরণ এগুলো ওরকম ভার্সিটি এডমিশন আসে, চাকরি পরীক্ষা ওরকম আসে না। আচ্ছা দেখো এবার, তা এগুলা কি করবা? যেগুলা স্টার দেয়া আছে ক্রিয়া প্লাস বই, স্টার দেয়া গুলো কি করবা? এগুলা মুখস্থ করে পড়বা, মনে থাকবে তো? পড়বা। আচ্ছা দেখো বেতিয়ার বহুব্রীহিটা একটু দেখাই দিই, যেটা আসে একটু, বেতিহার বহুব্রীহি। আচ্ছা বেতিয়ার বহুব্রীহি কি?
চেনার উপায় হলো পূর্ব পদে স্বরে আ, পূর্ব পদে আ থাকে, পূর্ব পদে আ থাকে এবং পরপদে কি থাকে, রস্বই থাকে। লেখো, দ্রুত লেখো। সপ্তমী তৎপুরুষের সাথে অলুক দ্বিগু, অলুক দ্বন্দ্ব সমাসের পার্থক্য। সপ্তমী তৎপুরুষের সাথে আবার অলুক দ্বন্দ্বের পার্থক্য রাখলো কেন? আচ্ছা দেখো, এটা বেতের বহুব্রী, পূর্ব পদে আ আর পরপদে কি থাকে, রস্বই থাকে। যেমন একটা উদাহরণ দাও। আচ্ছা দেখো, দেখা দেখি, দেখা, দেখা দেখি, পূর্বপদে কি আ, পরপদে কি রস্বই। দেখা দেখি, কানাকানি, এই যে একজন কিলিকিলি না, একজন লেখছে কিলিকিলি, কিলিকি না হবে কিলাকিলি, কোলাকুলি হবে হাতাহাতি, কানাকানি, ঢেলাঢেলি, চোখাচোখি, মারামারি, লাঠালাঠি। বাহ, লিখছেন লিখছেন লিখছেন। গলাগলি, বাহ। লুকোচুরি এটা হবে, লুকাচুরি হবে। আচ্ছা যাই হোক, এই হলো আমাদের বেতিয়ার বহুব্রী। আচ্ছা এবার আমরা একটা বহুব্রী সমাস বাদ দিছিলাম, অলুক তৎপুরুষ বা না কি যেন, ওইবার অলুক বহুব্রী লেখো। লেখো অলুক বহুব্রী, অলুক বহুব্রীহি। আচ্ছা অলুক তৎপুরুষ সমাস কি ছিল, পূর্বপদে ষষ্ঠী বিভক্তি ছিল তাই না? অলুক তৎপুরুষ পূর্বপদে ষষ্ঠী বিভক্তি ছিল, আর এখান থেকে পূর্বপদে সপ্তমী বিভক্তি। পার্থক্য এখানেই। তো অলুক বহুব্রী চেনার উপায় হলো পূর্বপদে সপ্তমী বিভক্তি থাকে। দ্রুত লেখো, পূর্বপদে সপ্তমী বিভক্তি থাকে। ওই মাহমুদা হাসান এ লেখছে সুমাসুমি, দেখছো? দেখছেন, এরা বানায়, এরা যে কি দুষ্ট। হুম, এ লিখছেন লিখছেন। তাহলে আমরা কি লিখলাম, পূর্ব পদে সপ্তম বিভক্তি। স্যার সপ্তম বিভক্তি কি এ আর একটা কি অন্ত্যেষ্টিয়, এইগুলো যুক্ত থাকে পূর্ব, শুধু পূর্ব পদে থাকবে কিন্তু, শুধু পূর্ব পদে সপ্তম বিভক্তি যুক্ত থাকে। অলুক তৎপুরুষে কি ছিল, শুধু পূর্ব পদে ষষ্ঠী বিভক্তি। আচ্ছা যেমন একটা বলো তো অলুক বহুব্রী উদাহরণ কি? যেমন গায়ে হলুদ, যেমন কি গায়ে হলুদ, এই যে পূর্ব পদে এ বিভক্তি আছে, গায়ে হলুদ। গায়ে হলুদ বলতে কি বোঝায়, অনুষ্ঠানকে বোঝায়। থার্ড পার্সন কি বুঝাইছে, তুমি গায়ে হলুদ দিয়ে বসে রয়েছে তোমারে বুঝাইবে না, ওটা এখন একটা অনুষ্ঠানকে বোঝায়। কি বোঝায়, অনুষ্ঠানকে। গায়ে হলুদ। এবার কি আছে, হাতে বেরি, হাতে, হাতে বেরি। আর হাতে বেরি বলতে কি বোঝায়, ডান্ডা মানে ওই হাত করা। হাতে বেরি বলতে কি বুঝাইছে, বন্দি অথবা হাত করা। হাতে বেরি বলতে বন্দিও বোঝায়, কি বোঝায়, বন্দিও বোঝায় অথবা হাত করাও বোঝায়। এরকম হাতে বেরি, হাতে বেরি। গলায় গামছা, গলায় গামছা বলতে একদম চাষিকে বোঝায়, কিন্তু বলতে হবে গলায় গামছা যার। হাতে মা কি লিখছে জানো, নাসির স্যারের বুকটা চাই না, মাথাটা চাই, পড়া মনে থাকে না। দেখছেন, জি স্যার, আপনার মাথা দিয়ে দিলে তো আর বইটা লাগবে না স্যার। ও বইছে না, চাইছে আমার বুকটা। কিন্তু বাংলা হচ্ছে বই, ওটাই করা চাইছে। এগুলা মনে থাকলে, এগুলো সহজ সহজ জিনিস। হ্যাঁ, তাহলে এই যে দেখো, হাতে বেরি যার, গায়ে হলুদ যার। তবে গায়ে হলুদ যদি অলুক বহুব্রী পরীক্ষায় না থাকে, সেক্ষেত্রে মধ্য পদলোপী বহুব্রীতে টিক দিয়ে আসবা। আমি কিন্তু বইতে লিখে দিছি যে গায়ে হলুদ যদি পরীক্ষা আসে, আগে খুঁজবা অলুক বহুব্রী আছে কিনা, থাকলে টিক মারো, যদি না থাকে তখন ওটা মধ্য পদলোপী বহুব্রীতে টিক দিতে হবে। লেখা আছে দেখো, লেখা আছে, লিখছেন সবাই? গুড। হ্যাঁ, মোট কথা পড়তে হবে এবং লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিছুই মনে থাকবে না। কথা ঠিকই আছে। ওকে। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, বাংলাদেশে অন্য কোচিং গুলো সমাস কেমনি এক ক্লাসে শিখায়? আমি আমি যখন আগে কনফিডেন্সে ক্লাস নিতাম, তখন আমার এরকম কইতো, স্যার এই সমাস শেষ করে দেন। তা আমি উড়ো দূরে পড়াই আসতাম। কেমনে সম্ভব কো, এ সম্ভব? পোলা মানে কি বুঝো ওরাই জানে। আবার কইতো স্যার কারকটা শেষ করে দেন এক ক্লাসে। কারক এক ক্লাসে সম্ভব রে ভাই? কারক বলতে বেসিক জ্ঞান না থাকতে হবে না। তাই কারকটা আমরা দুই পাঠ করে পড়াই, সমাজটা আমরা দুই পাঠ করে পড়াই, এগুলো বিস্তারিত না পড়লে তো হয় না। তাহলে এই যে দেখো, হাতে বাড়ি গায়ে হলুদ, অলুক বহুব্রী হয়ে গেল, পূর্বপদে কি থাকে,
মাথায় পাগড়ি। মাথায় পাগড়ি বলতে কারে বুঝে? বর। মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি। অর্থাৎ পূর্ব পদে অন্ত্যেষ্টিয় বিভক্তি থাকে এবং এ বিভক্তি থাকে, ওটাকে কি বলে? উফ, অলুক বহুব্রী গেল। এবার একটা জানি কোন বহুব্রী বাদ দিলাম, তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ। হ্যাঁ, এবার লাগবে নয় তৎপুরুষ আর নয় বহুব্রী। এই দুইটা পার্থক্যটা দেখো। নয় তৎপুরুষ এটা বাদ দিয়ে আসছিলাম, নয় তৎপুরুষ। আর একটা আছে নয় বহুব্রী। এটা নয় তৎপুরুষ, এটা নয় বহুব্রী, দেখো। আচ্ছা, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? এটাও পূর্বপদে নেগেটিভ, এটা পূর্বপদে নেগেটিভ। অর্থাৎ ব্যাস বাক্যের পূর্বপদে কি থাকে? ন নাই ন থাকে। একটাও ব্যাস বাক্যের পূর্বপদে ন অথবা নাই অথবা নয় বসাতে হয়। এই সেম জিনিস এখানেও বসাতে হয়। এখানেও পূর্বপদে ন নাই নয় বসে, এখানে পূর্বপদে কি? ন নাই নয়। তা স্যার দুইটা একই জিনিস, তাহলে পার্থক্য কেমনে বুঝবো? কারণ একটাই, বহুব্রী মানেই থার্ড পার্সন। বহুব্রী মানে কি? এ মানেই হলো, এ বহুব্রী মানেই এটা হলো থার্ড পার্সন। আর ব্যাস বাক্যের শেষে কি বসাতে হয়? যার বসাতে হয়। আর এটা তো কোন থার্ড পার্সন না। আচ্ছা তুমি দেখো, পরীক্ষা আসলো বেসরকারি। আচ্ছা, বেসরকারি বলতে থার্ড পার্সন কি কেউ বুঝায়? বলো তো, বুঝায়? আর একটা শব্দ লিখলাম বেসরকারি, আর একটা লিখলাম অসুখ। কি লিখলাম? অসুখ। আচ্ছা, অসুখ বলতে কি বুঝায় কত? হ্যাঁ, রোগ। অসুখ বলতে থার্ড পার্সন কি বুঝায়? রোগ। এটা থার্ড পার্সন, তো এই অসুখ কি হবে? এটা বহুব্রী সমাস। এখন নাই সুখ যার, এবার প্রথমে নেগেটিভ বসাইতে হবে। বেশ বাক্য কি? নাই সুখ যার। আচ্ছা, এই অসুখ বলতে পূর্বপদ নাই, অর্থাৎ যার মনে সুখ নেই তার আমরা অসুখ বলি? বলি না কিন্তু। অসুখ বলতে আমরা রোগ বুঝে, কাছে একটা ওষুধ দেখতে যাই, আমরা বলি না গ্রামে? ওষুধ দেখতে যাই। এই জন্য এটা থার্ড পার্সন, এই জন্য এটা বহুব্রী সমাস। আবার দেখো, বেসরকারি কি? থার্ড পার্সন কিছুই বুঝায় না। এটা হলো নয় সরকারি। নয় সরকারি, তাকে আমরা কি বলি? বেসরকারি। তো এটা নয় তৎপুরুষ। আবার বলি কি? বেআইন। বে বেআইন মানে আবার ওই গ্রামগঞ্জ আবার বেআইন ডাকে, আছে না? বেআইন ডাকেন, এটা আবার লজ্জা করে, কিন্তু আমার মারাত্মক লজ্জা করে রে ভাই। ঠিক আছে? তো এরকম মনে করো আমার ভাই বিয়ে করছে, তখন আমার আবার বেআইন আছে 4 পিস। কয় পিস? 4 পিস আছে। আমার ভাবিরা 5 বোন, তোরা 4 পিস বেআইন আছে। কেন আমি ওই গেলে এদের বাসায় ওই সবসময় রাতে যাইতাম খাইতে। পাশাপাশি, বেশি এটা দূরে না তো গ্রামে। কেন ওই দিনে গেলে মানুষ, আমার ফ্রেন্ড সার্কেল এলাকা, তুই কই যাস? তুই বেনের বাড়ি যাস? মানে লজ্জা করে কেমন জানো। তা রাতে গোপনে খাই আবার চলে আসতাম এ দাওয়াত দিলে। তো এরকম কিন্তু লজ্জা, ওই বেআইন না কিন্তু। ওই বেআইন আবার মনে করো না, এই বেআইন মানে কি? নয় আইন। অর্থাৎ যেখানে কোনো আইন নাই, ন অথবা নয় আইন, ন অথবা নয় আইন সমান সমান বেআইন। কথা ক্লিয়ার? মনে থাকবে? ওহ, ওরে স্যার, এতগুলা দেখতে দেখতে চোখে ঝাপসা লাগে, মাথার উপর দিয়ে আমার বোনের দেবর বেয়ান ডাকতে লজ্জা পায় বলে আপু ডাকে। মনে থাকবে? গুড। আচ্ছা, গেল এটা। এরপরে দেখো, তাহলে এই নয় তৎপুরুষ নয় ভাবে, এটা ভালো করে পড়বা। আবার আসতে পারে কি? বেওয়ারিশ। দেখো কি আসতে পারে? বেওয়ারিশ। বেয়ারিশ বলতে তো একটা লাশ বুঝায়। কি বুঝায়? লাশ বুঝায়। কিন্তু বেয়ারিশ আমরা কাকে বলি? নাই ওয়ারিশ যার। কি বলি? নাই ওয়ারিশ। আসল কথা, তোমাদের এগুলো পড়তে হবে, বেশ বাক্য সহ পড়লে মনে থাকবে। বলে যে নাই বেয়ারিশ মানে কি, তুমি পারবে নাই ওয়ারিশ যার। তত মনে থাকবে, যেটা হলো বহুব্রী সমাস। নয়ার্থক বহুব্রী সমাস। মনে থাকবে? হ্যাঁ, হবে তো। আচ্ছা, এখন আমাদের আর কি আছে? বহু সমাসে আর কি আছে? অলুক বহুব্রী পড়াইলাম। ও, দ্বিগু সমাস একটা ভেজাল আছে, সংখ্যাবাচক বহুব্রী আর দ্বিগু সমাস, এই দুইটার মধ্যে পার্থক্য লাগবে, তাই না? গুড। এবার দেখি, লেখো দ্বিগু সমাস অথবা দ্বিগু কর্মধারা, এটাকে নাম কি? দ্বিগু সমাস। দ্বিগু। আর এটা কি? সংখ্যা সংখ্যাবাচক বহুব্রী। সংখ্যাবাচক বহুব্রী। আচ্ছা দেখো, এই দুইটার মধ্যে পার্থক্য কি? দ্বিগু সমাস চেনার উপায় হলো, পূর্ব পদে সংখ্যা থাকে। পূর্ব পদে কি থাকে? পূর্ব পদের সংখ্যা থাকে, পরপদ নাউন হয়। এটাও কি থাকে? এখানেও কিন্তু পূর্ব পদের সংখ্যা থাকে। পূর্ব পদে কি থাকে?
স্যার তাহলে এটা পরীক্ষার হলে চিনবো কেমনে? এটা পূর্বপদের সংখ্যা থাকে আর এটা ব্যাস বাক্যের শেষে কি থাকে? এটা ব্যাস বাক্যের শেষে যার থাকে। লেখো, ব্যাস বাক্যের শেষে কি বসে? না, এখানে যার না, ব্যাস বাক্যের শেষে কি থাকে? সমাহার বসাইতে হয়। ব্যাস বাক্যের শেষে সমাহার বসে, এই যে সমাহার। আর এখানে ব্যাস বাক্যের শেষে কি বসে? এখানে কিন্তু ব্যাস বাক্যের শেষে কি বসে? অন্তঃস্থ জয় আকাররা যার বসে। লেখো, ও, যদি এক ক্লাসে শেষ করতাম তাহলে টের পাইতা যে কাকে বল। তাতে আরো বিপদ ঘটতো, তাই না? তোমার গ্রামের বাড়ি কই? মাদারীপুর, কালকিনি? কাকিনি না, তাই কি ডাসার, মাদার শিবচর না মাদারীপুর সদরে? সদরে কোন জায়গায়? স্বপ্নিপাড়া? হাতে ও খাগদি। এ তো এই মোস্তাফাপুর থেকে যাওয়ার সময় যেটা বাজে, বাম দিকে, রাস্তার বাম দিকে। ওরে আমি চিনি না বাংলাদেশে এমন কোন জায়গা আছে? আল্লাহ এই জিনিসটা করাই যে আমি বাংলাদেশের মোটামুটি সব জায়গায় চিনি, মোটামুটি প্রত্যেকটা উপজেলায় মোটামুটি চিনি কিছু না কিছু। ও গেরামও চিনি। না আছেন আর কি আছে, ওদের খাগদি তো অ্যাভেলেবেল। ওদের ওখানে ওই দেখবা যে ওই যে ব্রিজটার ওখানে সন্ধ্যা তরি তরকারি দুধ অনেক কিছু দেশি মুরগির সব বিক্রি করে। আমি কিনছি তো ওদের ওখান থেকে হাঁস মুরগি কিনতাম। দেখ বেটা আমার শরীর বেঁচে থেকে। আরে না, আগে মাদারীপুর ক্লাস দিতে যাইতাম, ওখানে আগে ক্লাস দিতে যাইতাম, তখন ওই দিক দিয়ে কিনতাম। শরীয়তপুর, মাদারীপুর, ও সব চিনি আমি। কি সুন্দর সুন্দর জায়গা, এই যে মাদারীপুর থেকে শরীয়তপুর জায়গা কি, খোয়াজপুর। খোয়াজপুর, তুমি মাদারীপুর থেকে শরীয়তপুর যাওয়ার সময় মাঝামাঝি জায়গায় খোয়াজপুরের পর একটা জায়গা আছে, ওই জায়গায় গরুর মাংস দিয়া সেই টেস্ট। হ্যাঁ, খাবার আছে বিখ্যাত। চিনি না কোন জায়গা, ও শরীয়তপুর একটা জায়গার নাম আছে কি, প্রেমতলা। হ্যাঁ, প্রেমতলা জায়গার নাম। আচ্ছা নিশ্চয়, তাহলে দেখো আবার সে দ্বিগু সমাস চেনার উপায় হলো পূর্ব পদের সংখ্যা থাকবে আর ব্যাস বাক্যে শেষে সমান বসে, আর সংখ্যাবাচক বহুব্রীহি চেনার উপায় হলো এটাও পূর্ব পদের সংখ্যা থাকে, তবে এটার ব্যাস বাক্যে শেষে কি থাকে? যার। আর বহুব্রীহি মানেই হলো থার্ড পারসন। বহুব্রীহি মানে কি? থার্ড পারসন, মনে থাকবে। গুড। আর একজন কয় সাতক্ষীরা চেনেন স্যার? সাতক্ষীরা না আছেন আর কি আছে, কোন জায়গায় যাই নাই, সাতক্ষীরা সব চিনি। আচ্ছা দেখো, এটা আবার দুইটা পার্থক্য বুঝো। এটাও পূর্বপদের সংখ্যা থাকে, এটাও সংখ্যা থাকে, তার স্যার পার্থক্যটা ধরবো কেন? এটাও পরপদে নাউন থাকে, এটাও পরপদে নাউন থাকে। স্যার কেমনে ধরুন? এইটা হলো স্যার বেশ বাক্য তো করিয়ে দেবে না বেটারা, পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। এবারে উদাহরণ দেখো, এবারে আসি। যদি পরীক্ষা আসে ত্রিভুজ কোণ সমাস, ত্রিভুজ মানে কিন্তু রস্যইকার, ত্রিভুজ বলতে থার্ড পারসন কাউরে বুঝায় না, সুতরাং ত্রিভুজ হবে দ্বিগু সমাস। এই যে পূর্বপদ, এটাও পূর্বপদের সংখ্যা। আর হলো চতুর্ভুজ, চতুর্ভুজ দেখো, এই চতু মানে কি? চার, পূর্বপদ সংখ্যা, ত্রি মানে কি? তিন। তার এর উপরেটা হবে তিন বাহুর সমাহার, তিন। দ্বিগু সমাস মানে ব্যাস বাক্যে শেষ সমাহার বসাতে, আর চতুর্ভুজ মানে কি? চার, কি যে লিখলাম, চার ভুজ যে ক্ষেত্রের, তা চার ভুজ যে ক্ষেত্রে, কিন্তু বাস্তবে চতুর্ভুজ বলতে নারায়ণকে বুঝাইলো। সুতরাং পরীক্ষায় যদি আবার আসে চতুর্ভুজ কোণ সমাস, তুমি অবশ্যই অবশ্যই কি মারে আসবা? বহুব্রীহি সমাস, এটা সংখ্যাবাচক বহুব্রীহি। আবার দেখো, যদি বলে চৌচালা, চৌচালা, দেখো চৌ মানে কি? চার পূর্ব সংখ্যা, এটা দ্বিগু সমাস হবে না, বলা যাবে না চার চালের সমান, বলতে হবে চার চাল বিশিষ্ট যার, অথবা চার চাল আছে যার। চৌচালা বলতে একটা ঘর বুঝায়, কি বুঝায়? ঘর। চৌচলা ঘর আছে না? আমাদের গ্রামে চৌচলা ঘর থাকে। কিন্তু এই চৌচলায় ব্যাস বাক্য কি হবে? যার বসাই দাও, চার চাল বিশিষ্ট যার, অথবা চার চাল যার, চৌচালা। মনে থাকবে? মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। হ্যাঁ, পঞ্চভুজের সমাহার। পঞ্চভুজ বলতে তো আর কি অন্য থার্ড পার্সন কিছু বোঝায় না, এই খালি চতুর্ভুজটাই সংখ্যা বাঁচাবে। হ্যাঁ, নারায়ণকে বুঝাবে। আচ্ছা দেখো, আচ্ছা আবারটা দেয়, সেতার এই শুক্রবার আসছে চাকরি পরীক্ষায়, হেডারের দিছে দ্বিগু সমাস। সেতার বলতে তো বাদ্যযন্ত্র বুঝায়,
এটা মানে কি সেতার বলতে বাদ্যযন্ত্র। তাহলে এটা ব্যাস বাক্য কি তিন তার সে মানে তিন, তা তিন তার আছে যার, তিন তার আছে সময় সময় সেতার মানে সে মানে তিন, তিন তার আছে। আবার বললে যে তিন তারের সমাহার এটা বলা যাবে না, তিন তারের সমাহার বলা যাবে এরকম আসছে তে পায়া, তা সে তার এটা কি ব্র্যাকেটে যেটা যেটা লিখে দেবো এটাও সংখ্যাবাচক বহুব্রী, এটাও সংখ্যাবাচক বহুব্রী, এটাও সংখ্যাবাচক বহুব্রী। ত্রিভুজ খালি দ্বিগু সমাস, ত্রিভুজ কি ওটা দ্বিগু, বাকিগুলো সবই লিখছো কি, কোন ভুল আছে? সংখ্যাবাচক তিন কোনটা? হ্যাঁ না না না, এই এখানে এই এই একটা শুধু দ্বিগু সমাস। আর চতুর্ভুজ দ্বারা তো এখানে নারায়ণকে বোঝানোর কারণে হয়েছে, যদি হুম, চতুর্ভুজ দ্বারা চতুর্ভুজই বোঝায় তাহলে তোমার পরীক্ষা আসবে চতুর্ভুজ, তুমি টিক দিয়ে পারবে বহুব্রী, এত ভাবার টাইম আছে? হ্যাঁ, বেশি বুঝতে গেলে তো পরীক্ষা আলু বানাই আসবা। হ্যাঁ, এরকম আছে দেখো তে পায়া কি আছে, তে পায়া পঞ্চানন বললে শিবকে বোঝায়। আবার দেখো পঞ্চানন বলতে কাকে বোঝায়? শিব। এই যে দেখো পঞ্চানন, এই পঞ্চানন বলতে শিবরে বুঝাইছে, শিব। পঞ্চানন বল শিব, তার মানে এটা সংখ্যাবাচক বহুব্রী, থার্ড পার্সন বোঝায় বহুব্রী। আবার দেখো তে পায়া, তে পায়া বলতে একটা টেবিল চেয়ার বোঝায়, সুতরাং এইটা থার্ড পার্সন, এটাও কি লেখা যাবে না, তিন পায়ের সমাহার, এটা লেখা যাবে, এটাও সংখ্যাবাচক বহুব্রী, এটাও সংখ্যাবাচক বহুব্রী। পঞ্চ আনন যার, পঞ্চ আনন যার সমান সমান কি পঞ্চানন। তেপায়া তিন পা বিশিষ্ট যার, তেপায়া, তেপায়া বলতে টেবিল হতে পারে, চেয়ার হতে পারে, মনে থাকবে। এটা সংখ্যাবাচক ভরি না, তিন পায়ের সমার বলা যাবে না, ওটা আগে বাজারে গাইডে ভুল, ওগুলা বাজারে সপ্তপদী সরানন, সরানন মানে এই যে দেখো সরানন, সরান বলতে কার্তিককে বুঝায়, কাকে বুঝায়? কার্তিক, থার্ড পার্সন। তোমরা এগুলো আগে বুঝতে না কেন? ওই গাইডে তো আর বাজারে গাইডে থার্ড পার্সন ওই দেয় না কারে বোঝায়, এই জন্যই পারতা না। এখন ব্যাস বাক্য স্বর আনন যার, পঞ্চ আনন যার, তিন পা বিশিষ্ট যার, এগুলো ব্যাস বাক্য দেখো সব লেখা আছে, মনে থাকবে। আনন বলতে তো মুখ না, মুখ, আনন অর্থ মুখ, হ্যাঁ পাঁচটা মুখ যার। সে তার গেল, দশ গজি গেল, দশানন গেল, দশান বলতে রাবণকে বোঝায়, দশানন, দশানন বলতে কাকে বোঝায়? রাবণকে বোঝায়, লিখছেন? হ্যাঁ, চতুর্ভুজ বলতে নারায়ণকে বোঝায়, মনে থাকবে এগুলা। তাহলে এগুলা দেখো সবগুলাই দেয়া আছে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা শিখবো প্রাদি সমাস, ও না না একটা আছে অব্যয়ীভাব সমাস, লেখো অব্যয়ীভাব সমাস। এইটা সমাসটা এখন নাই, আওয়ামী লীগ সরকার বাদ দিয়ে দিছে, কিন্তু এটা কি করতে হবে? পড়তে হবে, পরীক্ষায় আসে। তো একটা টেকনিক দেখো কেরিয়ার প্লাস বইয়ে সুন্দর মতো লেখা আছে, সরেয়া হয়কার হা আহা, নির্ফি, গড় হর, গড় হর, বেবিদের, বেবিদের উপকারের প্রতি, আর উপহার উপকার একই জিনিস, বেবিদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত, উপহারের প্রতি যথার্থ কি, যথার্থ উৎসাহ থাকা উচিত, উৎসাহ, উৎসাহ আছে, থাকা উচিত, উৎসাহ আছে। তার কি লিখলাম? আহা নির্ফি গড়হার বেবিদের উপকারের প্রতি যথার্থ কি উৎসাহ আছে। এই জিনিসটা তুমি দেখো পিডিএফ এ সুন্দর মতো লেখা আছে, কেরিয়ার প্লাস বইয়ে সুন্দর মতো লেখা আছে। এখন দেখো ও তিন মাথা যা, তিন মাথা দ্বিগু নাকি বহুবরী, খেয়াল করো। তে মাথা যদি আছে, তে মাথা, তে মাথা তিন মাথার সমাহার না, তিন মাথা বিশিষ্ট যার বা তিন মাথা আছে যার, ও তে মাথা বলতে একটা স্থান বোঝায়, ওটা সংখ্যাবাচক বহুব্রী। হ্যাঁ রাস্তা বুঝাচ্ছে, তিন মাথা বলতে রাস্তা বোঝায়। আবার দেখো ভেজাল আছে আবার, শোনো এই যে একটা ভেজাল আছে কি জানো, এখানে চৌরাস্তা আছে, চার রাস্তার সমাহার, একটু খেয়াল করো, চার রাস্তা চৌরাস্তা, খেয়াল করো, ওটা বহুব্রী হবে না, খেয়াল করো, চৌরাস্তা, একটু খেয়াল করো, অর্থাৎ এদিকে 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 চারটা দিক থেকে কি করতেছে একটা জিনিস মিলিত হয়, এটাকে বলে বহুব্রী সমাস।
পঞ্চনদী, পাস্ট পঞ্চনদী। এখন পঞ্চনদী বলতে থার্ড পারসন বুঝাইতে পারে, কিন্তু পাঁচ দিক থেকে আইসা যদি কোনো কিছু মেলে তাহলে ওটাকে বলে কি বহু, মানে দ্বিগু সমাস। দ্বিগু সমাস। তেমনি কি জান তে মাথা, তে মাথা এটাও কিন্তু দ্বিগু সমাস। কারণ তে মাথা বলতে কি, হ্যাঁ এটা হবে না। তে মাথা বলতে তিনটা মাথায় মিলছে না, এটা 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 সংখ্যাবাচক বহুব্রী। হ্যাঁ ওখানে কিন্তু তে মাথার, এখানে সরাসরি চৌরাস্তা বুঝাচ্ছে, চারটা রাস্তায় এসেই কিন্তু মিশছে, এই জন্য এটা থার্ড পারসন না, এটা কি হবে, এটা দ্বিগু। এটা দ্বিগু, কিন্তু তে মাথা তিন মাথা বিশেষ, তিন মাথার সমাহার না, কিন্তু ওর তো মাথা এসে মিলে নাই, এই জন্য ওটা সংখ্যাবাচক বহুব্রী। আচ্ছা এবারে দেখো পরীক্ষা কি লিখলাম, যদি পরীক্ষায় আহা নির্ভী গড়হার বেবিদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ আছে, পরীক্ষা হলে আ দিয়ে পরীক্ষা আসবে নিচের কোনটি অব্যয়ভাব সমাস। যেমন পরীক্ষা আসতে পারে আজন্ম, এটি কোন সমাস, এই যে আ আছে প্রথমে, অব্যয়ভাব সমাস। আ দিয়ে যদি আর একটা আসে আমরণ, কোন সমাস, আ আছে, ক্লিয়ার। এরকম হা দিয়ে যদি কোনো শব্দ আসে, যেমন পরীক্ষা আসলো হা ঘর, কোন সমাস, এ আছে, অব্যয়ভাব সমাস। পরীক্ষা আসলো হা ভাত, কোন সমাস, এই যা আছে, অব্যয়ভাব সমাস। নির দিয়ে একটা শব্দ বলো, নিরামিষ, নিরামিষ কোন সমাস, অথবা নির অহংকার, এই যে নির আছে। ফি দিয়ে একটা শব্দ বলো, ফি মাস, ফি বছর, ফি সপ্তাহ, কি হবে, ফি মাস। ফি মাস মানে কি, প্রতি মাস, প্রথমে ফি আছে, অব্যয়ভাব সমাস। গড় দিয়ে একটা শব্দ বলো, গড় মিল, গড় হাজির। এই যে পরীক্ষা আসবে গড় মিল, কোন সমাস, এই যে গড় আছে প্রথমে। হর দিয়ে একটা শব্দ বলো, হরদম, হর কিসিম, আর আছে হর হামেশা, এগুলো সব কি। বে দিয়ে একটা শব্দ বলো, বেহায়া, কি, বেহায়া, এই যে বে আছে, অথবা বেমানান, বেমানান। আচ্ছা বি দিয়ে একটা শব্দ হলো বিশ্রী, শ্রীর অভাব, তাকে আমি কি বলি, বি আছে। উপ দিয়ে অনেক বানান যায়, উপনদী, উপজেলা, উপবন, উপবউ। যদি তোমার একটা বউ থাকে, আবার একটা সাইড বউ যদি রাখো, তাহলে কি হবে, উপবউ। মনে থাকবে, আছে উপবউ আছে, নাই, আরে মনে থাকবে, মনে থাকবে, গুড। চারটা অপশনের ভিতরে বলবে নিচের কোনটি অব্যয়ভাব, ওই একটাই দিবে। তুমি একটু বাসায় বসে পড়ে দেখো, ওর বাইরে আসে নাই, এই চোরামি বুদ্ধি দিয়েই আসছে। তুমি দেখো বিসিএস পরীক্ষা আসছে যথারীতি কোন সমাস, দেখো বিসিএস পরীক্ষা আসছে 45 বিসিএস এ আসছে যথারীতি কোন সমাস, এই যে প্রথমে যথা আছে, অব্যয় সমাস। প্রতি দিয়ে অনেক বানানো যায়, প্রতিক্ষণ, প্রতি মুহূর্ত, কোন সমাস, প্রতিদিন কোন সমাস, অব্যয় সমাস। উদ দিয়া বেলা থেকে অতিক্রান্ত, উদ্বেল, উদ্বেল কোন সমাস, অব্যয় সমাস। তো এই নিয়মটা দিয়ে যা আছে সবই কি অব্যয়ভাব সমাস, মনে থাকবে। এবার আমরা কি শিখবো, কেরিয়ার বই ছাড়া হাইলাইটস এ পাবো না, হাইলাইটস আছে কিন্তু কম, তাই না, হাইলাইটস আছে একটু কম। আর কেরিয়ার প্লাস বই তো একটা মৌলিক বই, বুঝো না, আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা সাবজেক্টে একটা একটা করে মৌলিক বই বের করতে, তাতে সুবিধা হবে। যেমন এরপর আমরা একটা ইংরেজি একটা মৌলিক বই বের করবো, ইংরেজি, ইংরেজি বইয়ের কাজ চলতেছে, এরপর একটা ইংরেজি মৌলিক বই বের করবো কেরিয়ার প্লাস বইয়ের মতো এরকম। কারণ বাজারে প্রত্যেকটা ইংলিশ বই নায়িকা ময়ূরের মতো মোটা, এত বড় বড়, তো পোলাপান তো তো মোটা তো পড়তে পারে না। কেরিয়ার প্লাস বইয়ের মতো এরকম যদি একটু স্লিম বডি যদি একটা বই বাইর করি, তাহলে মোটামুটি পোলাপানে মৌলিক বই হলো। এরপরে আরেকটা এরকম জিকে বই বাইর করতে হবে এরকম, আবার ম্যাথ, ম্যাথ আবার ওরকম একটা স্লিম বডি একটা দেখে বাইর করতে হবে। ওই ময়ূরী মার্কা বই আর বাইর করা যাবে না, ঠিক আছে। আরেকজনকে নুসরাত ফারিয়ার মতো স্লিম হতে হবে। এরা এত কিছু জানে কেমনে। একটা জিনিস কি জানেন, আমি যখন প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, তা আমি নিজের মনে করতাম আমি মনে হয় চালাক। ওই রুমের ভিতরে কি, আমরা এক রুমে ঘুমাইতাম 23 জন, 4 জনের রুমে থাকতাম কয়তাম 23 জন। এলো ঢাকা ভার্সিটির ইতিহাস, এটা যারা ঢাকা ইউনিভার্সিটি পড়ছো তারা জানো। এখন আমি মনে করছি শালার আমি মনে হয় এনের চালাক, গণরুমে উঠলাম, এখন দেখলাম যে আমার সে দুষ্ট দুষ্টও আছে, সবটি দুষ্ট। আমি কই সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার বদগুলোই এই ঢাকা ভার্সিটিতে পড়ে, সব শয়তান করে একসাথে হইলে যা হয় ঢাকা ভার্সিটিতে। তো এইরকম, তাই আমি মনে করছি যে মনে হয় আমি মনে হয় একটু ই, এ থেকে আমার স্টুডেন্ট গুলো দুষ্ট বেশি, আমার সে কি, আমার স্টুডেন্ট গুলা বেশি দুষ্ট।
এবারে দেখো, এবার লেখো প্রাদি সমাস। এগুলোকে বলা হয় অপ্রধান সমাস। এগুলো কি বলে? এগুলাকে বলে অপ্রধান সমাস। লেখো প্রাদি সমাস। লেখে দ্রুত দ্রুত। এরা নাম লেখে নোরা ফাতিহির মতো। এ নোরা ফাতিহি কোনটা? আচ্ছা, এবার দেখো প্রাদি সমাস একটা টেকনিক দেয়া আছে, দেখো। প্রগতি, এটা টেকনিক মুখস্থ করবা। প্রগতি, প্রবচন, প্রভাতে, পরিভ্রমণ করে, পরিভ্রমণ করে, অনুতাপের কাছে গেল, অনুতাপের, অনুতাপের কাছে গেল। লেখো প্রগতি, প্রবচন, প্রভাতে, পরিভ্রমণ করে, অনুতাপের কাছে গেল। তা প্রগতি কোন সমাস? প্রাদি সমাস। প্রবচন, প্রভাত, পরিভ্রমণ, আর একটা কি? অনুতাপ। এই কটাই আছে, আর নাই। আর এই ছয়টার বাইরে পড়ার দরকার নাই তোমার। এই কটা উপসর্গ দিয়ে বানাইছে, এই কটা এর বাইরে আসে না। পুরাতন বোর্ড বই এই কটাই আছে, এর বাইরে আসে না। মনে থাকবে? এর বাইরে কি আসে না। দ্রুত লেখো। মনে থাকবে? লিখছেন এটা? আরে শিটে আছে, এগুলো আছে না? আচ্ছা, এবার দেখো নিত্য সমাস, একেবারে কি লাস্ট। লেখো নিত্য সমাস। কোন শব্দের মধ্যে যদি অন্তর অথবা মাত্র কথাটা লুকোতে থাকে, সেটা কি হয়? লেখো, কোন শব্দের মধ্যে অন্তর অথবা মাত্র কথাটি লুকানো থাকলে ওটা কি হয়? নিত্য সমাস। লেখো, কোন শব্দের মধ্যে অন্তর অথবা মাত্র থাকে নিত্য সমাস হয়। যেমন যুগান্তর, যুগান্তর, দেখা মাত্র, দেখা মাত্র, দেশান্ত, তেপান্তর হবে না, ওরা তিন প্রান্তরের সমাহার। দেশান্তর হবে, তেপান্তর তো দ্বিগু সমাস। ব্যতিক্রম কোনটা? তেপান্তর, ওটা দ্বিগু সমাস। তাহলে যুগান্তর, দেখা মাত্র, শোনা মাত্র, ভাষান্তর, রূপান্তর, এগুলো সবই নিত্য সমাস। আর একটা আছে আমরা, আর একটা আছে কি? এই আমরা, আমি তুমি সে সমান সমান কি? আমরা। এই আমরা কিন্তু নিত্য সমাস। পরীক্ষায় নিত্য না থাকলে কোন সমাস? একশেষ দ্বন্দ্ব টিক দিবা, লেখা আছে কিন্তু বইয়ের শিটে। এটা তো প্রকৃতপক্ষে আমরা হলো নিত্য সমাস, নিত্য না থাকলে একশেষ দ্বন্দ্ব। ওকে, এবার একটু আমার অনলাইনে যারা স্টুডেন্ট আছে এদের একটু কমেন্ট গুলা পড়ি। আর আপনারা যারা অফলাইনে আছেন, আপনারা আস্তে আস্তে যাবেন। কি করবেন? আস্তে আস্তে যাবেন, বাসায় যাবেন। আর কেরিয়ার প্লাস বই তোমরা এখান থেকে নিলে তোমাদের কত? 300, তোমাদের জন্য এটা 350 টাকা। মনে থাকবে তো? 350 টাকা। আর যারা আমাদের অনলাইনে আছেন তারা এই বইটার জন্য 400 টাকা পে করবেন। মনে থাকবে? 400 টাকা পে করবেন। এবার আমি আপনাদের জবাবটা দেই, একটা একটা জবাব দেই। যারা যদি এখানে কেউ 48তম বিসিএস এ ভর্তি থাকেন, 48তম বিসিএস, এই বিসিএস এর বই পাবেন কবে জানেন? এই 48তম বিসিএস এর যেদিন সার্কুলার দিবে, যেদিন 48তম বিসিএস এর নতুন কি দিবে, ওরা কি বলে, কারিকুলাম, সিলেবাস দিবে, তারপর এই বই পাবেন। মনে থাকে যেন, কারণ আর যারা অলরেডি পাইছেন তা তো পাচ্ছেন, কারণ এটা সিলেবাস 48তম বিসিএস এর সিলেবাস চেঞ্জ হবে। 49তম বিসিএস এ যারা ভর্তি হয়েছেন, 49তম বিসিএস এ তো এত তাড়াতাড়ি বই পাইতেনি না, কারণ ওদের সিলেবাস আরো চেঞ্জ হবে। 49তম বিসিএস এর সিলেবাস আরো চেঞ্জ হবে। এরপরে জবাব দিই, 11 থেকে 20তম গ্রেড যারা ফুল টাকা দিয়ে ভর্তি হয়েছেন, এটার হাইলাইটস আগামীকাল আমাদের অফিসে আসবে। যারা এখানে ভর্তি স্টুডেন্ট আগামীকাল রাতে এখান থেকে নিতে পারবেন। আর ঢাকার বাইরে তার আরো 2 দিন লাগবে। ঢাকার বাইরে যারা আছেন তাদের পেতে আরো 2 দিন কুরিয়ারে যাইতে যতক্ষণ লাগে। এই হলো কাহিনী। আর নিবন্ধনের যারা আছেন, নিবন্ধনের জন্য আরো সময় লাগবে। অ্যাটলিস্ট 30 তারিখের আগে নিবন্ধনটা পাওয়া যাবে না। আর কেরিয়ার ক্লাস বইয়ের জন্য এই নাম্বারে যোগাযোগ করো, 01939964623। কারো যদি প্রাইমারির বই লাগে বা অন্যান্য কোর্সে বই আছে যে বই লাগবে, তাহলে এই নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞেস করবা। এই নাম্বারে কল দিলেই টাকা পাঠাইয়া তোমার বই কুরিয়ারে পাঠাই দিবে। মনে থাকবে?
ওরে মধ্যপদলোপী বহুব্রীহি ওগুলা পরীক্ষায় আসে না, ওগুলা খালি ব্যাস বাক্য পড়লেই হয়, এত পড়ানো তো সম্ভব না। তাহলে এই জিনিস এইটা যাদের বই লাগবে যা লাগবে এই নাম্বারে যোগাযোগ করলে ক্যারিয়ার প্লাস বইয়ের জন্য 400 টাকা পাঠাবা, প্রাইমারি বই নিতে চাইলে ওটার জন্য 400 টাকা পাঠাবা, 11 থেকে 20তম গ্রেডের বই নিতে গেলে ওটা লাগবে 500 টাকা, কারণ ওটা প্রিলি লিখিত একসাথে। 11 থেকে 20তম গ্রেডের বই যদি কারো লাগে ওই বইটা নিতে গেলে 500 টাকা লাগবে, কারণ ওটা প্রিলি লিখিত হ্যান্ড নোট গুলো একসাথে করা সব। ওকে, তা যাই হোক, আর নিবন্ধনটা যারা নিবা ওটা পরে আসবে, নিবন্ধনটা ওটা লাগবে 400 টাকা, নিবন্ধনটা লাগবে 400। আর 10 থেকে 20তম গ্রেডে 500 টাকা কেন লাগবে, এটা হলো প্রিলি লিখিত দুইটা একসাথে করা, অনেক বড় মোটামুটি। যাই হোক, এইটার সাথে যোগাযোগ করবা। আর এছাড়া যদি কারো কোনো বাংলা পড়তে গিয়ে কারো যদি কোনো সমস্যা থাকে, এছাড়া আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবা, 0175507219। এই নাম্বারে কেউ যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু থাকে, এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপে আমাকে কল দিবা, হ্যাঁ? যখন ফ্রি থাকবো তখন ধরবো। মনে থাকবে? না, ব্যাংকের জন্য বই নাই, বই নাই, বই নাই। আচ্ছা, কারো যদি কোনো এরপর যদি কোনো থাকে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে কল দিও। আর এই নাম্বারে তোমার বই টই যা লাগে এই নাম্বারে যোগাযোগ করবা, নাম ঠিকানা যা লাগে এই নাম্বারে টাকা পাঠাইয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা লিখে দিবা সুন্দর মতো। স্যার বই থাকলে কি লিখা লাগবে না? বই থাকলে তো বই দাগাই দাগাই পড়লেই হয়। এই যে দেখো, কেরিয়ার প্লাস বই যাদের কাছে আছে তারা কিন্তু সমাসে খালি ক্লাস শুনছে আর দাগাইছে দাগাইছে আর পড়ছে। এই বইটা থাকলে অনেক উপর, কারণ এই বইটা অনেক ভালো একটা বই, বইটা তোমার অনেক কাজে লাগবে, এটা একটা সম্পদ। এই বইটা একটা হলো সম্পদ তোমাদের জন্য। এই বইটা যারা, তোমরা তো দেখো বইটা কিন্তু অনেক সুন্দর একটা বই। বইটার পিডিএফ গুলো তোমাদেরকে দেই, পেজে দেই, তোমরা তো বুঝতে পারো। ওকে, আচ্ছা, তোমরা বইয়ের জন্য এই নাম্বারেই করবা, কল করবা, এই নাম্বারে কল করলে বিস্তারিত জানতে পারবা। আর আমার সাথে যদি কথা বলার প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আমাকে কল দিবা, মনে থাকে জানো। ওকে, অনেক দিছি আর কমেন্ট পড়তাম না। হ, বই ক্যাশ ইন ডেলিভারি, আগে টিয়া দিত, টিয়া টিয়া, আগে টিয়া। উফ, ক্ষুধা লাগছে। আর তোমাদের কমেন্ট পড়তাম না, কোনো কিছু লাগলে এই নাম্বার যোগাযোগ করে রাখি, টাটা, গুড নাইট। এই, বোর্ড বন্ধ কর, বোর্ড বন্ধ কর, এটা লই যা। ভালো ক্লাসটা এনে ঢুকে রাখছেন আর আমার